স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাপ চাইবো। ছেলে কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 3-4 দিন পরে এসে মাপ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায়। এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। কারোর ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। স্বামী বিদেশে কষ্টে আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। মেয়েটার বিয়ে হয় না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেলি 100 বার পড়েন। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিব, ঢাকার গাও দিব। কইছো জান্নাতে দিলে দেখ, না দিলে না, ঢাকার গা দেন দে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে জাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহর রহমতকে লাজেম করে, আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। এটা যাইয়া এমন আবেদন করে, ওই আবেদন আল্লাহর ফিরায় না। আল্লাহর উপরে লাজেম করনে ওলা কোনো কিছু নাই, লেকিন আল্লাহর ওয়াদা আল্লাহ নিজে লাজেম করে নিয়েছে, আল্লাহ নিজেই করছে। এবার জিকির করলে, আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে, এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিয়েছে। ফাজকুরুনি করলে আযকুরকুম, শুকর আদায় করলে লা আযীদান্নাকুম, ইস্তিগফার করলে লা উমাত্তিআন্নাকুম, এগুলো আল্লাহ নিজের উপরে কি করে নিয়েছে? লাজেম করে নিয়েছে। জিকির আল্লাহর রহমতকে কি করে? তো যার জন্য রহমত লাজেম, তার রিজিক কেমন হবে, তার সুখ কেমন হবে, তার শান্তি কেমন হবে, তার দুনিয়া কেমন হবে, তার উকবা কেমন হবে, তার স্বামী কেমন হবে। স্বামী কথা শুনে না, আপনি জিকির বাড়ান, 2-4 দিন পরে এসে মাপ চাইবো। প্রতিবেশী কষ্ট দেয়, জিকির বাড়ান, দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায়। এক পুলিশ আমার কাছে অভিযোগ করছে, হুজুর আমার বসের জ্বালা আমি বাঁচি না। আমি কেছি লা হাওলা বাড়ান, কয় হুজুর কোনো কথা নাই, আমি শুধু লা হাওলা বাড়াচ্ছি। 4-5 দিন পরে বস একদিন আমার ডাকাইছে, ডাকা করতেছে, বেটা অনেক কিছু হয়ে গেছে ভুলে যাও। আমার বসে আমার বেশি কষ্ট দিচ্ছে, আমার ব্যক্তিগত ভাবে। ওই বস এখন আহে মাঝে মাঝে, চুপ করে বইয়া থাকে। বারহাল জিকির আল্লাহ রহমতকে লাজেম করে, বলেন জিকির আল্লাহ রহমতকে লাজেম করে। আর আল্লাহ রহমত যার জন্য লাজেম, তার প্রথম পুরস্কার চেহারা সুন্দর। এই জন্য আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলে, যদি ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হইতো তো ওবামার বউ এত কালো কেন? তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে সুন্দর হয় না, জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে সুন্দর হয়। জিকির দিয়ে কি হয়? জিকির দিয়ে চেহারা সুন্দর হয়। এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয়, তোমাকে দেখতে আসবে আজকে, তুমি রাতভর জিকির করো, 100 বার লা হাওলা পড়ো, দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ, সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে আপনার বিয়ে হয়েছে? মাশাআল্লাহ। তাহলে জিকিরে কি করে বলেন? আল ওয়াজু নূর, ওয়াজু হলো নূর, আর জিক্রু নূর, জিকির হলো নূর। নূরুন লিওয়াজহি, চেহারার জন্য নূর, হৃদয়ের জন্য নূর, শরীরের জন্য নূর, ঘরের জন্য নূর, সমাজের জন্য নূর, দেশের জন্য নূর, মওতের জন্য নূর, কবরের জন্য নূর, হাসরের জন্য নূর, ফুলসিরাতের জন্য নূর, জান্নাতের জন্য নূরুন আলা নূর। এজন্য হিন্দু বুড়ি যত বুড়ো হয় তত শুয়োরের মতো হয়, বেধর্মী বুড়ি যত বুড়ো হয় তত বানরের মতো হয়, আর মোমেনা বুড়ি যত বুড়ো হয় তত সুন্দর হয়। আমার নানির চেহারার দিকে তাকানো যেত না, তাকাইতেই পারতাম না, এত সুন্দর ছিল। সুন্দর কাকে বলে, কি ও কত প্রকার, আর জিকির কাকে বলে, কি ও কত প্রকার। আর আমার মার জীবন, জিকির কাকে বলে, কি ও কত প্রকার। জিব্বাটা, আমার মার জিব্বাটা বানাইছিল আল্লাহ জিকিরের লেগে, এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই। তা আল্লাহ তাআলা রহমত করলে কি হয়? 1 নম্বর কি হয়? চেহারা সুন্দর হয়। 2 নম্বর শরীরটা সুন্দর হয়, শরীর সুস্থতার জীবন দেয়। 3 নম্বর জীবন বরকত হয়। 4 নম্বর মানুষ তোমাকে ভালোবাসবে। আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না, আপনি জিকির বাড়ান, দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে। সবাই কি হবে বলেন? সবাই গোলাম হয়ে যাবে, সবাই গোলাম হয়ে যাবে। সবাই কি হবে? সবাই গোলাম হবে। জিকিরের পুরস্কার কত বলবো, যদি নিজের ইয়াকিন হইতো।
কারো ছেলে মেয়ে হয় না, জিকির বাড়ান, দেখবেন ছেলে মেয়ে কেমনে হয়। শুধু ছেলে মেয়ের আশায় আপনি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়েন। শুধু দারিদ্রতা দূর হয় না, শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পড়েন। মাদ্রাসার ওস্তাদদের তনখার বেতন ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়েন। পড়তে থাকেন। জিকিরই একটা জিনিস, খায়রুন আমালা খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ওয়া খায়রুন আমালা ওয়া খায়রুন আমালা। তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির। জিকির খায়রুন থাওয়াবা, সওয়াবের দিক থেকে যেমন শ্রেষ্ঠ, খায়রুন আমালা আশা পুরা করার দিক থেকেও শ্রেষ্ঠ। তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি, তো জিকির বাড়াও, জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন। আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। ভরসা কার? এজন্য হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা দুজন নবী পড়ছেন। কয়জন নবী? এক নম্বর হযরত ইব্রাহিম পড়ছেন, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। হযরত ইব্রাহিম ইসলামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছিল, জিবরিল এসে বললেন আমরা কি করতে পারি? বাতাসের ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হ্যাঁ, পানির ফেরেশতা বললেন আমরা কি করতে পারি? হযরত খলিল বারবার জিজ্ঞেস করলেন নিজের পক্ষ থেকে আসছো নাকি আল্লাহর পক্ষ থেকে? আমি আইছি। তুমি আইলে আমার দরকার নাই, যাও। বাতাসের ফেরেশতা নিজের পক্ষ থেকে আসছো না আল্লাহ পাঠাইছে? আমি আসছি, যাও। পানির ফেরেশতা যাও। বললেন হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, বাইরে বস মনে করে, বাইরের উপর যথেষ্ট মনে করে, স্বামীর উপরে যথেষ্ট মনে করে। মা বোনদের পুরো আকীদা স্বামী খাওয়ায়, এ পুরো বিশ্বাস হয়ে আছে আমার স্বামী আমাকে না। স্বামী দিল কেডা? ওই স্বামীরে হাত পা দিল কেডা? ওই স্বামীরে কাজ দিল কেডা? ওই স্বামীরে চাকরি দিল কেডা? ওই স্বামীরে যোগ্যতা দিল কেডা? তো সব স্বামী করে, তো স্বামীর যিনি দিছে তিনি কি করে? এজন্য যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। হ্যাঁ, একটা মায়ের পেটেই তো 12 ইঞ্চি, একটা পেটেই তো। এই পেটে আবার মানুষ বানায় কেমনে? এই পেটে আবার চোখ দেয় কেমনে? এই পেটে আবার চুলগুলো দেয় কেমনে? এই পেটে আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টগুলো আবার দিল কেমনে? এই পেটে এতটা সমান সমান করলো কেমনে? 2 হাতকে মেপে মেপে সমান করলো কেমনে? 2 পাকে মেপে মেপে সমান করলো কেমনে? চোখগুলোকে এভাবে সমান করলো কেমনে? আঙ্গুলগুলোকে এভাবে ভিন্ন ভিন্ন মাপি মাপি করে দিল কেমনে? এতটা ভিন্ন করলো, আবার একসাথ করলে মিলাইয়া দিল কেমনে? বানাইলো ভিন্ন ভিন্ন, আবার একসাথ করলে মিলাইয়া দিল কেমনে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাতেই আমি, ভেবে দেখো না কেন তুমি? আমি আছি তোমার মধ্যে, তুমি কেন ভেবে দেখো না? শিং মাছ খেলে তো মেয়েদের স্তনে দুধ আসে, তো যে মেয়ের বাচ্চা হয় না ওই মেয়ের দুধ কেন আসলো না? কয় মন শিং মাছ খেলে দুধ আসবে? 1 মাস আগ পর্যন্ত দুধ কোথায় ছিল? বাচ্চা আসার সঙ্গে সঙ্গে দুধের ফোয়ারা কে জারি করে দিল? দুধগুলোকে এত ঠান্ডা কেন করলো না? যদি এত ঠান্ডা করতো এগুলোকে আবার গরম করা লাগতো। আচ্ছা বলুন তো, তাইলে মাদের অবস্থাটা কি দাঁড়াতো? আর এতটা গরম করে কেন দিল না? এগুলো বের করে আবার বাতাস করা লাগতো, এগুলো বের করে আবার ঠান্ডা করা লাগতো। এগুলো দিলে বাচ্চার গাল পড়ে যেত। কে এতটা সুন্দর করে ইন্তজাম করেছে? তিনি আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মায়ের পেটের কোনো কথা মনে নাই কেন? আবার 2 বছর বয়সের কোনো কথা আমাদের মনে নাই কেন? এই কথাগুলোকে ভুলিয়ে দিল কে? যদি এগুলো কথাগুলোকে মনে রাখতাম তাহলে কি পরিমাণ লজ্জা পাইতাম, তাহলে কি পরিমাণ কষ্ট পাইতাম। ওই কথাগুলো যদি আমাদের মনে থাকতো, এগুলোকে আবার ভুলাইয়া দিছে। এগুলো আবার কি করাইয়া দিছে বলেন? চিনলাম না তো তাকে চিনলাম না যিনি আমার জীবনে সব দিলেন। কতজনকে দুনিয়াতে চিনি যারা আমাকে চিনে না, কতজনকেই দুনিয়াতে মনে করি যারা আমাকে দুনিয়াতে কেউ মনে করবে না। আর আমি শুধু ভুলে গিয়েছি তাকে। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। কে তোমাকে ভুলায় দিল? কে তোমাকে ভুলায় দিল?
কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, একটাই কারণ তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো। এই মেয়েরা এত নগ্ন চলে কেন? একটাই কারণ, আখিরাতকে ভুলে গিয়েছি। কেমনে বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন? কমলার উপরে একটা ছিলকা কি পরিমাণ কমলাকে হেফাজত করে, পেঁয়াজের উপরে পাতলা আবরণটা পেঁয়াজকে কিভাবে হেফাজত করে। আচ্ছা, আবরণটা ফেলে দিলে পেঁয়াজটা কয়দিন টিকবে? একটা পেঁয়াজের উপরে পাতলা একটা আবরণ দিয়া পেঁয়াজটাকে 1 বছরের পর বছর হেফাজত করে। রসুনের উপরে পাতলা আবরণ দিয়া রসুনটাকে বছরের পর বছর হেফাজত করে। আদার উপরে আবরণটা কত পাতলা, কলার উপরে আবরণটা কেমন, আপেলের উপরে আবরণটা কেমন, আবরণ সহ খাওয়া যায় এত পাতলা। শশার উপরে আবরণটা কেমন বলেন, আবরণটা সহ কি যায়। কলার উপরে, আলুর উপরে আবরণটা কেমন, কি পরিমাণ পাতলা। জিঙ্গার উপরে আবরণটা কেমন, শশিন্দার উপরে আবরণটা কেমন, শশার উপরে আবরণটা কেমন। হায় নারী, আল্লাহর কসম, পর্দা দিয়ে রব তোমাকে সুরক্ষা দেয়। এক এক হুকুম দিয়ে পুরুষ, নারী পুরুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সুরক্ষা দেয়। আমার নামাজ আমার সুরক্ষা, বলেন আমার নামাজ, আমার নামাজ আমার জাহান্নাম থেকে সুরক্ষা, আমার নামাজ আমার দারিদ্রতা থেকে সুরক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালেমা আমার জীবনের সুরক্ষা, আমার জিহ্বা নড়া আমার জাহান্নামের সুরক্ষা, আমার জিহ্বা জিকিরে নড়া আমার জাহান্নামের সুরক্ষা, জাহান্নাম থেকে বাঁচার সুরক্ষা, আমার দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, দারিদ্রতা থেকে বাঁচার সুরক্ষা, কঠিন কঠিন বিমারি থেকে বাঁচার সুরক্ষা। যদি এই কথাগুলো বুঝতাম, যদি এই কথাগুলো নিজেরই বুঝে আসতো, তাহলে আমাদের জিহ্বা কি পরিমাণ নড়তো। আল্লাহর কসম, জিহ্বা যার জিকির দ্বারা যত নড়ে, এই মানুষটার দুনিয়া তত সুন্দর, আখিরাত তত সুন্দর। কথা দিয়ে নড়বে না, জিকির দিয়ে। এজন্য মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে জিকির করে আর যে জিকির করে না, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? একজন জিন্দা, একজন মুর্দা। একজন কি জিন্দা, আরেকজন কি মুর্দা। জিন্দা আর মুর্দা কি কখনো সমান? ওয়ালাল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জিন্দা আর মুর্দা যেমন কখনো সমান নয়। যে জিকির করে আর যে জিকির করে না, এরা দুজন জীবনে কখনো সমান নয়। যে জিহ্বা জিকির দ্বারা নড়ে, এই জিহ্বা বড় তরুতাজা, এটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। রান্না করতে করতে কি কাজ? রান্না করতে করতে জিকির করা, রান্না করতে করতে জিকির করা, আলু কুটতে কুটতে জিকির করা, মাছ কাটতে কাটতে জিকির করা, পাকঘরে জিকির করতে থাকা, পাকঘরে জিকির করতে থাকা। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। বেশি করে করে জিকির করনেওয়ালা পুরুষ, বেশি করে করে জিকির করনেওয়ালি মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি করে রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এদের জন্যই আমি আমার মাগফিরাত রেডি রাখছি, এদের জন্যই আমি আজরে আজিম রেখে দিয়েছি। আল্লাহ আজিম, এদেরকেও দিবেন আজরে আজিম। আল্লাহ যদি আজরে আজিম দেন, কত আজর হবে? আল্লাহ যদি আজরে আজিম দেন, আজিমটা কত বড় হবে। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, 300 বার জিকির করে, হযরত আব্দুল্লাহ বলেন, আমি কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা তাকে জিকরে কাসীর ওয়ালা বানায়া হাশরের ময়দানে তুলবেন। 100 বার সুবহানাল্লাহ পড়তে লাগে 4 মিনিট, 100 বার আলহামদুলিল্লাহ পড়তে লাগে 4 মিনিট, 100 বার আল্লাহু আকবার পড়তে লাগে 4 মিনিট, 3 4 12 মিনিট, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগে 8 থেকে 9 মিনিট। তো 8 মিনিট ধরলে 20 মিনিট, 10 মিনিট ধরলে 22 মিনিট। 2 কিলো আলু কিন্তু 22 মিনিটে কুটা যায় না, 1 কিলো তেলাপিয়া মাছ কিন্তু 22 মিনিটে কুটা যায় না, একটা দুধের পাতিল 22 মিনিটে ধোয়া যায় না। আচ্ছা, 22 মিনিটে কি হয়ে গেল? কত তাসবিহ? 400 বার হয়ে গেল। কত তাসবিহ হয়ে গেল? 400 বার হয়ে গেল। আল্লাহ আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, জিকির একটা ইবাদত যেটা রব্বে কারীমের রহমতকে লাজিম করে এবং ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে। জিকির আল্লাহর রহমতকে লাজিম করে। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতু। জিকির করলে আল্লাহর রহমতকে লাজিম করে। আল্লাহর রহমতকে লাজিম করে অর্থ কি? বাধ্য করে।
সুবহানাল্লাহ বলেন। ওয়া মালাইকাতুহু, ফেরেশতা দোয়া করাকে ওয়াজিব করে। তো করবেন কখন? জান্নাত একটা জান্নাত, জান্নাতে জিকির নেই। জান্নাত জান্নাত, জান্নাতে নামাজ নাই। জান্নাত জান্নাত, জান্নাতে তেলাওয়াত নাই। বলেন জান্নাতে জিকির নেই। জিকির যা করার, প্রিয়তমকে যা ডাকার এখানে ডেকে লও। প্রেম করো তার সাথে যিনি তোমাকে জীবনে কখনো ভুলবেন না। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। কার শের? আল্লামা ইকবাল। যে তোমাকে মনে রাখে তাকে তুমি ভুলে যেও না, যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রেখো না। তো কয়দিন পরে, আপনার মৃত্যুর পরে কয়দিন পরে আপনাকে মনে রাখবে আপনার দেবরে? আপনার মৌতের পরে আপনার দেবরের মেয়েটা ছেলেটা আপনাকে কয়দিন মনে রাখবে? পৃথিবীর সব আপনাকে ভুলে যাবে। যেমন আমার দাদার বাবার নাম কিন্তু আমি জানি না। এই জন্য জিকির আল্লাহ তাআলা। তোমরা রোদ কেন বাচ্চারা, ওদেরকে পানি পান করান। আল্লাহ এদের এই মানুষগুলোর কষ্ট দেখে যেন বড় থেকে বড় জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেয়। কলেজ ইউনিভার্সিটির জায়গা কদ্দুর, মানুষ কদ্দুর, আমাদের কাছে মানুষ কয়জন, জায়গা কদ্দুর। বারহাল জিকির কি করে বলেন? আল্লাহ রহমতকে লাজেম করেন। জিকির কি করে? আর ফেরেশতাদের দোয়াকে কি করে? ওয়াজিব করে। দুরূদ শরীফ আল্লাহর রহমতকে ওয়াজিব করে। দুরূদ শরীফ কি করে? সুবহানাল্লাহ। এবার শর্ট শব্দে শুনেন, জিকির মানে পুরা দিন। জবানে জিকির করলাম, হাতে তসবিহ টানলাম, চোখে মোবাইল দেখলাম, তো তর্জমা কি হবে জানেন? তুমি পেট্রোল দিয়ে আগুন লাগাই দিলা আর 2 ইঞ্চি পাইপ দিয়ে পানি দিলা। 2 ইঞ্চি পাইপের পানি কবে নিববে? এখন মোবাইলে আগুন লাগাই দিলেন 18 ইঞ্চি পাইপের, টেলিভিশনে আগুন লাগাই দিলেন 36 ইঞ্চি পাইপের, আর মোবাইলে হাতে তসবিহ পড়লেন, তো এটা হলো কয় ইঞ্চি পাইপে পানি দিতেছেন? নিববে কখনো? বলে আল্লাহ আমার দেয় না কেন, আমারে দেয় না কেন? শর্ত পুরা হয় না। এই জন্য শর্ত পুরা করা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। এখানে জিকির মানে কি? গোটা দিন। যদি বাংলাদেশ ঢাকা রাস্তা চলাকালীন কোনো বিয়ে বাড়ি দেখা যায়, ওই বিয়ে বাড়ির সামনে দিয়ে চোখ বন্ধ করে যেতে হয়, কারণ এখানে এমন কিছু জানোয়ার এখন নামবে যাদের সামনে আর চোখ খোলা যায় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, 2 শিল্পপতি, একজনের ছেলে একজনের মেয়ের বিয়ে, তো আমাকে দিয়ে বিয়ে পড়াবে, এটা একদম আশা করছে। আমিও শর্ত জুড়ে দিছি, মসজিদ ছাড়া বিয়ে হবে না। তো শেষ পর্যন্ত আমার গাড়ি পাঠাইছে মসজিদে, ওখান থেকে আসছি, আইসা দেখি যে মাশাআল্লাহ এক বাড়ির মধ্যখানে ছোট্ট একটা মসজিদের ব্যবস্থা আছে, ওখানে ওরা বিয়ের আয়োজন করছে। আর ওই কমিউনিটি সেন্টারে হাজার হাজার এমন কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা যায় না। তা আমি সুন্দর করে ওখানে বিয়ে পড়াইছি, বিয়ে পড়ায় সুন্দর করে আমি গাড়িতে উঠে গেছি। শুয়োরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কুকুরের দিকে কিন্তু চোখ খোলা যায়, কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সামনে চোখ খোলা যায় না। এই চোখ খুললেই কিন্তু উলকিয়া ফি আইনিহি আল আনিক ইয়াউমাল কিয়ামা, চোখ খুললেই কিন্তু গলিত শিশু ঢেলে দিবে। আর যদি আপনার কাছে বেশি কষ্ট লাগে তো আপনি প্রাণী আর কইেন না, বুঝেন না? আপনার করে প্রাণী কইছেন কা? তো প্রাণী কইতাম না, কিতা কইতাম? বলেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বলেন যাদের দিকে চোখ তুললে গলিত শিশু ঢেলে দেওয়া হবে। তো এখানে যাইতাম কাজ, এখানে গলিত শিশু ঢেলে দেওয়া হবে। এজন্য দিন মানে কি? জিকির মানে কি? পুরো দিন। জিকির মানে কি? জিকির মানে নামাজ, জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে জাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে তসবিহাত, জিকির মানে তিলাওয়াত, জিকির মানে সব, জিকির মানে হাত মোজা, জিকির মানে পা মোজা, জিকির মানে হেজাব, জিকির মানে চোখের পর্দা, জিকির মানে কানের পর্দা, জিকির মানে জবানের পর্দা, জিকির মানে মোবাইলে হেফাজত, জিকির মানে দেবর থেকে বাঁচা, জিকির মানে ননদের স্বামী থেকে বাঁচা, জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা, জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা। এসব জিকিরের অর্থ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির অর্থ কি? আন দীনি, আমার দিনকে যে বাদ দিল, তাহলে দিনের কত % বাদ দেওয়া? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ মা বোনরা যারা আসছেন চলেন, নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, প্রতি মাসে কিছু না কিছু সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেন ইয়া মাআশরান নিসা, হে মেয়েরা তাসাদ্দাকনা, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো, সাদাকা করো। কি বলছে বলেন? সাদাকা। তাহলে প্রতি মাসে কিছু না কিছু কি করবেন? সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মারাও কথা, এই মাসালা খুব মনে রাখি, যখনই মসজিদ থেকে আজানের আওয়াজ শুনবেন তখনই আজানে মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন। আল্লাহু আকবার একবার বললে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দেওয়া হয়।
আর নামাজের মধ্যে আল্লাহু আকবার এটা সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নত। আপনার জবাব দেওয়া সুন্নতে মুআক্কাদা না হলেও সুন্নত। এখন আপনি আল্লাহু আকবার বললে যদি এত নেকি হয়, তো আজানে 5 বার, আজানের মধ্যে 6 বার করে আল্লাহু আকবার, 5 6 30 বার। শুধু আপনি আজানের মধ্যে 30 বার প্রতিদিন বলা হয়ে গেল, একামতে 30 বার প্রতিদিন, শুধু আজান আর একামতে 60 বার আল্লাহু আকবার বলা হয়ে গেল। আর একবারের দাম উহুদের চেয়েও ভারী। বলেন আজানের শব্দ শুনলে, বলেন এক মসজিদে যখন শব্দ শুনবেন, আপনি অবশ্যই ওই মসজিদের সাথে মিলিয়ে কুলু মিসলা মা বিমিসলি মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে আপনিও তা বলে নেবেন। শুধু হাইয়া আলাস সালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য এমন এক জীবন বানানো যে জীবন আল্লাহ বলবেন যেটা আমার। তুমি যদি শুধু দুটো কাজ করো, আমি তোমাকে আমার বলবো। 1 নম্বর, তুমি যদি ইমানের উপরে উঠো। 2 নম্বর, তুমি যদি তাকওয়ার উপরে উঠো। আর তাকওয়ার উপরে উঠা মানে ফরজ ওয়াজিব না ছাড়া, সুন্নতগুলো না ছাড়া কোনো গুনাহ না করা, কোনো গুনাহ না করা। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি তাকওয়া বানাও। হাজারো মা এদেশে আছে তাকওয়া শব্দ জীবনে শুনে নেই। যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি তাকওয়াওয়ালা হও, কথা দিলাম তো আমি কাগজে সিল মেরে দিলাম, দুনিয়া তোমার আখিরাত তোমার। হ্যাঁ, আরশের গায়ে ছিল মেরে দিলাম, লৌহে মাহফুজের গায়ে আমি ছিল মেরে দিলাম, তোমার কাছে আমি কাগজটা পাঠিয়ে দিলাম, জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কাগজে ছিল মেরে দিলাম। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি তোমার দুনিয়া বকদরে জরুরত দিয়ে দিব, আখিরাত আমার শান মতো দিয়ে দিব। দুনিয়া আমার ইচ্ছে মতো দিব, আখিরাত তোমার ইচ্ছে মতো দিয়ে বাকি আমার কুদরত মতো দিব। দুনিয়া শুধুই আমার ইচ্ছে মতো দিব, দুনিয়া তোমার ইচ্ছে মতো দিব না, তোমার আব্বার ইচ্ছে মতো দিব না। আর আখিরাত তোমার সব ইচ্ছা পুরা করে এবার আমি আমার কুদরত মতো দিব, সব ইচ্ছা পুরা করে দিবে। এরপরে বলে এবার আমি আমার কুদরত মতো দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমাকে পাবার আশায় আমার জন্য ঘর ছাড়বা, আমার জন্য মেহনত করবা, আমার জন্য রাত জাগবা, আমার জন্য দিন করবা, আমার জন্য দিনে মেহনত করবা, আমার জন্য রাতে মেহনত করবা, আমাকে পাবার আশা। ফি না, আমাকে পাবার আশা। বাস লানা দিয়ান্নাহুম সুবুলানা, দুনিয়া আখিরাতে সফলতার যতগুলো দুয়ার আছে, যতগুলো রাস্তা আছে, আমি সব খুলে দেব। আর যদি তুমি আমার জন্যই হয়ে যাও, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যদি তুমি আমার জন্যই হয়ে যাও, যদি তুমি এভাবে জীবন যাপন করো যেন তুমি আমাকে দেখছো, আর এটা যদি না পারো কমপক্ষে এভাবে জীবন যাপন করো নিশ্চিত আমি তোমাকে দেখছি। এই দুটার একটার উপরেও যদি তুমি উঠতে পারো তো যাও, কথা দিলাম আমি তোমাকে আমার মাইয়তে খাসা, আমি তোমাকে আমার সঙ্গ দিয়ে দেব। অর্থাৎ তোমাকে তোমার কবরের পর থেকে তোমার মওত পর্যন্ত, হাসর পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত, জান্নাতের দুয়ার পর্যন্ত, জান্নাতের দুয়ারের পর থেকে লা ইলাহা নিহায়া এক জামানা পর্যন্ত, সীমাহীন জামানা, আমি তোমাকে আমার মাইয়ত দিয়ে দেব, তোমাকে আমি সঙ্গে রাখবো। তুমি দুনিয়াতে আমার হুকুমকে সঙ্গে রাখবা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আমার হুকুমগুলোকে হেফাজত করবা, কথা দিলাম আমি তোমাকে হেফাজত করব। ওয়াহফাজিল্লাহ ইয়াজিদহু তাজিদহু তিজাহাকা, তুজাহাকা, তুমি যদি আমাকে হেফাজত করো, আমার হুকুমগুলোকে হেফাজত করো, আমার ফরজ ওয়াজিব হেফাজত করো, আমার সুন্নতগুলোকে হেফাজত করো, তুমি যদি আমার নিষেধাজ্ঞাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তো তুমি না আমাকে সামনে পাবা। তুমি আমাকে কি পাবা? তুমি আমাকে সামনে পাবা। ওয়াইদা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কিছু লাগে তো আমার কাছে চাইবা। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তোমার কিছু লাগে তো তখন তুমি আমার কাছে চাইবা। তোমার কিছু লাগলে তুমি কি আমার কাছে চাইবা। জুতা ছিঁড়ে গেছে, আগে 2 রাকাত সালাতুল হাজাত পড়েন, এরপরে স্বামীকে বলেন।
ঘরে যা লাগবে, মাছ লাগবে, মুরগি লাগবে, ঘরে যা লাগবে আগে সালাতুল হাজত পড়েন। কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হতে দেখি, যেখান থেকে হয় সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয় তাকে দেখা যায় না। এই গাছের নিচে কিন্তু কাঁঠাল নাই, এই গাছের নিচে কিন্তু কি মায়ের পেট থেকে বাচ্চা হতে দেখি, লেকিন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না, যেখান থেকে হয় তাকে কি ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস শোনো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস শোনো, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদ, যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক মাঠে জমা হয়, সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, এরপরে যদি সকলে মিলে চায় আইয়াদুররুকা, তোমার কোনো ক্ষতি করতে চায়, লাইয়াদুররুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ছাড়া। আর যদি সমস্ত মানুষ যদি এক মাঠে জমা হয়, সমস্ত মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায়, আর সকলে মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে, আল্লাহ তাআলা যেটা চান না সেটা হবে না। আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, একটার উপর ইয়াকিন বানানো, আল্লাহ তাআলাই করনেওয়ালা, আল্লাহ তাআলার হাতেই আমার ইজ্জত, আল্লাহ তাআলার হাতেই মুআদ আল্লাহ আমার জিল্লতি, আল্লাহ তাআলার হাতেই আমার দুনিয়া, আল্লাহ তাআলার হাতেই আমার আখিরাত, আল্লাহ তাআলাই আমার সকাল বেলা, আল্লাহই আমার দুপুর বেলা, আল্লাহই আমার বিকেল বেলা, আল্লাহই আমার রাত্রি বেলা, আল্লাহই আমার সারা বেলা, আল্লাহ তাআলাই আমার। বলেন আল্লাহ তাআলাই আমার, বলেন। এই কথাকে দিলে বসানো যে আল্লাহ তাআলা আমার। ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, বনি আদম, আমাকে পেয়ে গেছো তো পৃথিবীর সব তুমি পেয়ে গেছো, তুমি আমাকে হারিয়েছ তো তুমি সর্বহারা। বলেন যে আল্লাহকে হারায় সে সর্বহারা, আর যে আল্লাহকে পেয়ে যায় সে সবওয়ালা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার শায়েখের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমতুল্লাহ বলতেন, বনি আদম, আল্লাহকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আল্লাহকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আর আল্লাহকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক। কি ভাই, এর চেয়ে সহজ কিছু নাই, এর চেয়ে লাভের কিছু নেই, এর চেয়ে সহজ কিছু নাই, বলেন, আর এর চেয়ে লাভের কিছু নেই। এটা পৃথিবী দুনিয়াতে সবচেয়ে সহজ আর দুনিয়াতে সবচেয়ে লাভজনক। আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায়, বলেন আল্লাহ তাআলা যদি কি হয়, আল্লাহ তাআলা যদি আমার হয় তো আমার দুনিয়াতে আর কোনো পরোয়া নেই, আর আল্লাহ যদি আমার না হয় তো আমার আখিরাতে আর কোনো লাভ নেই। কি ভাই, বলেন আল্লাহ যদি আমার হয় আমার আখিরাতে আর কোনো কি নাই, আর কোনো পরোয়া নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি আমার হয়ে যাও তো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নেই। যাও, তুমি যাও, তুমি নির্বিঘ্নে যাও, তুমি নিশ্চিন্তে কবর, হাসর, মিজান, ফুলসরাত নিশ্চিন্ত হও। আর আমি তোমার, তুমি আমার। তুমি দুনিয়াতে আমাকে তোমার বানিয়েছ, আমি তোমার, দুনিয়া আখিরাতে তোমাকে আমার বানাবো। তুমি দুনিয়াতে আমাকে বানিয়েছ তোমার, আর আমি দুনিয়া আখিরাতে তোমাকে বানাবো আমার। দুনিয়া আখিরাতে আমি তোমাকে আমার বানাবো, আমার বানাবো। আরশের মালিক যদি আমার বানায় তার আর কি লাগে বলেন। এজন্য দুনিয়াতে শুধু দুনিয়ার মাল ও মাতা, দুনিয়ার আসবাব কোনোভাবেই আল্লাহ আমাকে ভালোবাসেনের দলিল না। দুনিয়ার আসবাব, দুনিয়ার একটা বাড়ি, দু চারটা গাড়ি, দুনিয়ার কিছু জৌলুস, এগুলো শুধুই দুনিয়া, শুধুই মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। বলেন শুধুই কি দুনিয়া। কিছু নিজে ভোগ করবেন আর কিছু শুধুই দেখবেন। যেগুলো ভোগ করবেন এটা হলো মাতা, আর যেগুলো দেখবেন এগুলো হলো জিনা। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহ তাআলার কাছে যা আছে এটা হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলার কাছে যা আছে সেটা কি শ্রেষ্ঠ এবং কি চিরস্থায়ী। আল্লাহ তাআলার কাছে যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ভঙ্গুর, আখিরাত শ্রেষ্ঠ। দুনিয়া শেষ হবে, আখিরাত কখনো শেষ হবে। কি হয়, দুনিয়া শেষ হবে,
আখিরাত শেষ হয়ে যাবে। দুনিয়া ভঙ্গুর, আখিরাত চিরস্থায়ী। আখিরাত শ্রেষ্ঠ, দুনিয়া মাটির, আখিরাত স্বর্ণের। দুনিয়া অল্প কয়দিনের, আখিরাত চিরদিনের। দুনিয়া অল্প কয়দিনের। আমাদের দাদিরা কেউ নাই। ওই দাদি কিন্তু একদিন লাল শাড়ি পরে আসছিল আমাদের ঘরে। ওই দাদি কিন্তু একদিন লাল শাড়ি পরে, আমার দাদির মাও লাল শাড়ি পরে আমাদের ঘরে আসছে। দাদির দাদিও লাল শাড়ি পরে, হ্যাঁ, আমার বাবার দাদিও লাল শাড়ি পরে আমাদের ঘরে আসছে। আসছে না? আসছে নাই? আমাদের এই বাড়িতে আমার দাদির দাদার দাদিও আমাদের এই বাড়িতে আসছে। আসছে না? আসছে না? লেকিন পৃথিবীতে এখন কেউ তাদের নাম জানে না। আমি আমার দাদির নাম, মার নাম, দাদির নাম আমি জানি না। কেন জিজ্ঞেস করে রাখলাম না আব্বাকে কখনো? দাদির নাম জানি না, দাদির মার নামও জানি না, দাদির শাশুড়ির নামও জানি না। কি অথচ ইনাদের নসল থেকে আমরা দুনিয়াতে আসছি। অচিরেই একদিন আসবে যেদিন আমাদের নাম কেউ জানবে না। হ্যাঁ, না সিয়াম মানসিয়া হয়ে যাব। পৃথিবীতে কেউ বলবে না অমুক ছিল। হ্যাঁ, কেউ বলবে না। এখন যারা আমাকে নিয়ে নাচ করে ওরাও থাকবে না। একদিন পৃথিবীতে আমার নাম জাননেওয়ালা কোনো মানুষ থাকবে না। কি হয়? এবং সেদিন কবে? অল্প কদিন পরে হবে। কি আমার দাদি আর আমি কি খুব বেশি দিনের ব্যস্ত? হ্যাঁ, লেকিন দাদির নাম আমার জানা নেই, দাদির মার নাম আমার জানা নেই। এজন্য এমন এক জীবন বানানো যে জীবন আল্লাহ বলবেন যে এটা আমার। বলেন এটা কি? এটা আমার। এটা সহজ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি শুধু দুটো কাজ করো আমি তোমাকে আমার বলবো। এক নম্বর, তুমি যদি ঈমানের উপরে উঠো। দুই নম্বর, তুমি যদি তাকওয়ার উপরে উঠো। আর তাকওয়ার উপর উঠা মানে ফরজ ওয়াজিব না ছাড়া, সুন্নত গুলো না ছাড়া কোনো গুনাহ না করা, কোনো গুনাহ না করা। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি তাকওয়া বানাও। হাজারো মা এদেশে আছে তাকওয়া শব্দ জীবনে শুনে নেই। আছে না নাই বলেন? হ্যাঁ, তাকওয়া শব্দ জীবনে কি করে নাই? শুনে নেই। ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি তাকওয়াওয়ালা হও, কথা দিলাম তো আমি কাগজে সিল মেরে দিলাম, দুনিয়া তোমার, আখিরাত তোমার। হ্যাঁ, আরশের গায়ে ছিল মেরা দিলাম, লৌহে মাহফুজের গায়ে আমি ছিল মেরা দিলাম। তোমার কাছে আমি কাগজটা পাঠিয়ে দিলাম, জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কাগজে ছিল মেরে দিলাম। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া তোমার, আখিরাত তোমার। তুমি ঈমান বানাবা, তুমি তাকওয়া বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি তোমার দুনিয়া বকদরে জরুরত দিয়ে দিব, আখিরাত আমার শান মতো দিয়ে দিব। দুনিয়া আমার ইচ্ছে মতো দিব, আখিরাত তোমার ইচ্ছা মতো দিয়ে বাকি আমার কুদরত মতো দিব। দুনিয়া শুধুই আমার ইচ্ছে মতো দিব, দুনিয়া তোমার ইচ্ছে মতো দিব না, তোমার আব্বার ইচ্ছা মতো দিব না। আর আখিরাত তোমার সব ইচ্ছা পুরা করে এবার আমি আমার কুদরত মতো দিব। সব ইচ্ছা পুরা করে দিবে, এরপরে বলে এবার আমি আমার কুদরত মতো দিব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান বানাবো, তাকওয়া বানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মা বোন আওয়াজ হালকা, নিজের আওয়াজ নিজের কানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়ার সময় একবার নিয়ত করবেন, আমি আমার ঈমান দৌড়াচ্ছি, আমি আমার ঈমান কি করছি? দৌড়াচ্ছি। আমি আমার ঈমান রিপিট করছি, আমি আমার ঈমান নবায়ন করছি। জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। সকলে মনে মনে বলেন, আমি আমার ঈমানকে নবায়ন করছি, আমি আমার ঈমানকে তাজদীদ করছি, আমি আমার ঈমানকে রিনিউ করছি, আমি আমার ঈমানকে নবায়ন করছি। আমার ঈমান অনেক পুরাতন হয়ে গেছে, এটাকে আমি আবার নবায়ন করছি। আমি যেমন আমার জামাকে নবায়ন করি, আমি আমার ঘড়িকে নবায়ন করি, আমি আমার মোবাইল নবায়ন করি, আমি আমার বিছানা চাদরকে নবায়ন করি, এভাবে আমি আমার ঈমানকে নবায়ন করছি। সমস্ত মা বোন এভাবে বলেন, মনে মনে আওয়াজ দিয়া, নিজের কানে নিজের আওয়াজ লাগান, আমি আমার ঈমানকে নবায়ন করছি। সকলেই চোখ বন্ধ করেন, সকলেই চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত মা বোন নিজের ঠোঁট নেড়ে নেড়ে আওয়াজ ছাড়া বলেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আপনি ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই, আপনি ছাড়া আমার হাত দুটো দরাজ করার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া সুস্থতার মালিক আর কেউ নাই, আপনি ছাড়া দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচানেওয়ালা আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া ঋণগুলো পরিশোধ করেনেওয়ালা আপনি ছাড়া আর কেউ নাই, আমার স্বামীর ইজ্জতের রিজিক দেনেওয়ালা আপনি ছাড়া তো আর কেউ নাই, আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করনেওয়ালা আপনি ছাড়া তো আর কেউ নাই। এভাবে বলতে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার কাছে কুফরি আর গুনাহগুলোকে অপছন্দনীয় করে তোলেন। ওয়া হাব্বাবা ইলাইহিল ঈমান, আর আল্লাহ তাআলা তার কাছে ঈমানকে পছন্দনীয় বানায় দেন। আল্লাহ তাআলা তার কাছে ঈমান আর আমলকে কি বানায় দেন? পছন্দনীয় বানায় দেন। এজন্য ঈমান আর আমলকে ভাল লাগে, বুঝতে হবে আল্লাহ আমাকে ভালোবাসেন। আর গুনাহ ভাল লাগে, ফেসবুক ভাল লাগে, বুঝতে হবে আল্লাহ আমাকে অপছন্দ করেন, আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করেন। যাকে অপছন্দ করেন, যাকে অপছন্দ করে, কেন বুঝি না আমরা, যাকে অপছন্দ করে, সতীনের ছেলেকে অপছন্দ করে, এজন্য ওরে সারাদিন কোলে রাখে। নিজের ছেলেকে পছন্দ করে, এজন্য ওরে সারাদিন খেটে মাঠে ছেড়ে দেয়। বলেন, নিজের ছেলেকে অপছন্দ করে, এজন্য মাঠে ছেড়ে দেয়। আর সতীনের ছেলেকে অপছন্দ করে, এজন্য ওরে কোলে রাখে। দেখতে মনে হয়েছে ওরে আদর করে, আর ওরে আদর করে না। বিষয়টা এরকম না। আরেকজন জিজ্ঞাসা, সতীনের ছেলেকে তুই সারাদিন কোলে রাখিস কেন? এটা সারাদিন কোলে রাখলে এটা শুকিয়ে যাবে, এটা অচল হয়ে যাবে, আর ওটা পঙ্গু হয়ে যাবে। আর ওটাতে ছেড়ে দিতেছি, ওটা মাঠে মাঠে খেললে তাজা হবে। আর বুঝেন নাই কথা? কিন্তু দেখতে বোঝা গেছে কি বলেন, সতীনের পুত্রে কি করে? আদর করে। আসলে সতীনের পুত্রে কি করে না, তারে পঙ্গু বানাবার লাগে কি করছে? এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না তাদেরকে মাল বাড়ায়া দেন আর আমল কমায়া দেন, আর যাদেরকে পছন্দ করেন আমল বাড়ায়া দেন, মাল কমায়া দেন। কি হয়? কেন বলেন? মাল কমায় দেয়। তোর মাল বেশি দিলে তুই ব্যস্ত হয়ে যাবে, তোর আমল ছুটে যাবে। তোর মাল খুব বেশি দিলে তোর আশাক ছুটে যাবে, তোর খুব বেশি দিলে তোর আওয়াবিন ছুটে যাবে।
তোর যদি জামা 50টা হয়, ওগুলো ধুতে ধুতে তোর জোহরের জামা ছুটে যাবে। এই জন্য আমার জামা শুধু 3টা। বলেন আমার জামা কয়টা? আমার জামা শুধু 3টা, আমার লুঙ্গি শুধু 3টা, আমার পায়জামা শুধু 3টা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আসবাব যত কম হয় আমাল তত বাড়ে। সুবহানাল্লাহ বলবেন। আর আসবাব যত বেড়ে যায় আমল তত কি, ওগুলো গোছাইতে গোছাইতে 2-4 দিন লাগে। এটা হলো সতীনের ভূতের মতো। বলেন কিসের মতো? বলেন সতীনের ভূতের কি করে? হ্যাঁ, বেশি গুলো রাখে, বেশি গুলো রাখে। কি লিগা? এটা বঙ্গু হবে। আর নিজের ছেলেটাকে মাটির মধ্যে ছেড়ে দেয়। কি লিগা? এটা শক্ত হবে, এটা তরুতাজা হবে। বুঝেন নাই কথা? এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন, মাল পরিমিত দান করেন। বলেন মাল কি? পরিমিত দান করেন। আর যাকে ভালোবাসেন না, দিন দেন না অথবা অল্প দেন, আর মাল কিছুটা বাড়ায়া দেন। তার বেলায় যাকে ভালো, এখানে দাঁড়াইলে বাতাস লাগে না। হ্যাঁ, কি বলছি জানি? মাল বাড়ায়া দেন। বলেন মাল বাড়তি দেওয়া যদি ভালোবাসার চিহ্ন হইতো, তো ফেরাউন সবচেয়ে বড় প্রেমিক হইতো। ফেরাউন আর কারুন সবচেয়ে বড় কি হইতো? বলেন আল্লাহ ওয়ালা হয়ে যেত। ফেরাউন আর কারুন সবচেয়ে বড় কি হইতো? আল্লাহ ওয়ালা হয়ে যেত। তাহলে বোঝা গেছে মাল বেশি হওয়া ভালোবাসার আলামত নয়। বলেন ভালোবাসার কি নয়? বলকে মাল দেন শুধুই পরীক্ষার জন্য। শুধুই কি? শুধুই পরীক্ষার জন্য মাল দেন। এই জন্য মালওয়ালারা বেশি নাফরমানি করে। বলেন মালওয়ালারা কি করে? বেশি নাফরমানি। আল্লাহ তাআলা বলেন, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই, ইদা আরাদনা আন নুহলিকাল কারিয়া, আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই, আমার না মুতরাফিহা, আমি ওদের মালওয়ালাদেরকে আমি নির্দেশ দেই, ফাফাসাকু ফিহা, এবার এরা গুনাহ শুরু করে। এরা কি শুরু করে? গুনাহ শুরু করে। ফাদাম্মারনাহুম তাদমিরা, আমি এবার এদেরকে একসাথে ধ্বংস করে দেই। এজন্য নাফরমানি হলো ধ্বংসের আলামত। বলেন নাফরমানি কি? নাফরমানি হলো ধ্বংসের আলামত। আর ঈমান আমল হলো বাকি থাকার আলামত। ঈমান আমল হলো বাকি থাকার কি আলামত। যার ঈমান আমল যত বেশি হবে, বলেন আল্লাহ তাআলা তার হায়াতে, দৌলতে, ইলমে, আমলে তত বরকত দিবে। তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা তত বরকত দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমান আমল ওয়ালার হায়াতে 700 বছরে বরকত শেষ হয় না। আর ঈমান আমল ছাড়া ব্যক্তির মালে 40 বছর বেশি টিকে না। 40 বছরের বেশি কি টিকে না। এই জন্য দুর্নীতি করে মাল দেখতে দেখতে তার নাম নেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। আর ঈমান আমলের সাথে অল্প অল্প আছে, 600 বছর পরেও তার নাম নেই। অমুকের গোষ্ঠীর মানুষ, অমুকের কি গোষ্ঠীর মানুষ, তার বাপ দাদারা দিনদার ছিল। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের বাপ দাদারা কি ছিল? বলেন দিনদার ছিল। এই জন্য চাই নারী হই চাই পুরুষ হই, ঈমান আমল বানাবো। কি বানাবো? ঈমান আমলের আগে আরেকটা কি আছে? ইলম আছে। কি আছে? ইলম আছে। ইলম ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। বলেন ইলম ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। হুবহু চোখ ছাড়া মানুষটা যেমন, ইলম ছাড়া মানুষটা তেমন। চোখ ছাড়া মানুষটা কেমন? নাই কিছু থাকে। ইলম ছাড়া মানুষটা কেমন? নাই কিছু থাকে। আর এই ইলমের জন্যই মাদ্রাসা। বলেন ইলমের জন্য কি? প্রত্যেক নিয়ত করেন, মা বোনরা প্রত্যেকে নিয়ত করেন যে আপনি আপনার ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন। প্রত্যেকে নিয়ত করেন, মেয়েকে দ্বীনদার দেখে, ইলম দেখে বিয়ে দিবেন, ছেলেকে ইলম দেখে বিয়ে করাবেন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ইনার আব্বা ছিলেন হযরত মাওলানা ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। কান্দালা বাড়ি ছিল, হিন্দুস্তানের এক অঞ্চল কান্দালা। এই কান্দালাতে বাড়ি ছিল। তো কান্দালাতে একবার হযরত মাওলানা ইসমাইল সাহেব বয়ান করতে গেছিলেন, ওয়াজ করতে গেছিলেন। বয়ান করতে যাওয়ার পরে ওই মহল্লার এক মহিলা তার আত্মীয় স্বজনকে নিয়ে, বয়স্ক মহিলা তার আত্মীয় স্বজনকে নিয়ে বসে বয়ান শুনছে। বয়ান শোনার পরে হযরত ইসমাইল রহমাতুল্লাহ এখনো যান নাই মজলিস থেকে। ওই মহিলা তার সন্তানদেরকে নিয়ে পরামর্শ করছে, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, মেয়েদেরকে নিয়ে পরামর্শ করছে যে আমরা আমাদের খানদানে দ্বীন টিকাবার জন্য কি করা যায়। এই পরিকল্পনা, এই পরামর্শ করছে যে আমাদের গোষ্ঠীতে আমরা দ্বীন টিকাবার জন্য আমরা কি পরিকল্পনা করতে পারি।
তো এই পরিকল্পনা এক একজন এক এক কথা বললো। তো তিনি বললেন, আমার মনে চায় যদি আমার গোষ্ঠীতে আমি দিন রাখার জন্য আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে যদি এই মাওলানা ইসমাইল সাহেবের কাছে বিয়ে দিতে পারি। কি ভাই, একটা পরিকল্পনা করছে। কি করছে বলেন? হ্যাঁ হ্যাঁ, ওই উম্মে বি, ওই মহিলার নাম হয়েছিল উম্মে বি। এটা হিন্দুস্তানির নাম, উম্মে বি মানে উম্মে বিবি, উম্মে বি। তো উম্মে বি কি করছে, কি বরাবর কি নিয়ত করছে, মেয়েটাকে একটা এই মাওলানা কার কাছে, ইসমাইল সাহেবের কাছে বিয়ে দিবে। তো এই বেটি এই পরামর্শ করে কাউকে দিয়ে প্রস্তাব করছে। হযরত মাওলানা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ এই প্রস্তাবে রাজি হয়েছে। কি ভাই, এরপরে ওই উম্মে বি তার মেয়েটাকে বিয়ে দিয়েছে কার কাছে, ইসমাইল সাহেব রহমাতুল্লাহর কাছে। এই ঘরেই প্রথম সন্তান হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। তো হযরত জি রহমাতুল্লাহ বাচ্চা, যখন বাচ্চা মাত্র হাঁটতে পারে, চলতে পারে, নানার বাড়িতে ছুটোছুটি করে, ওই নানি 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 বলতো, মেরে ইস নওয়াসা সে সাহাবা কি বু আ রহি হ্যায়। তিনি বলতেন, আমার এই নাতিটার কাছ থেকে সাহাবাদের ঘ্রাণ আসে। কি আসে বলেন? সাহাবাদের ঘ্রাণ আসে। ওই সাহাবীদের ঘ্রাণ আসে, ওই ছেলে, ওই নাতি থেকেই আজকে কোটি কোটি মানুষ ঈমানওয়ালা হয়েছে। তাহলে শুধু এক ফিকিরের বরকতে, বলেন শুধু এক কি ফিকিরের বরকতে। আমাদের মা বোনরা এই মসজিদে যারা আসছেন সকলেই এই ফিকিরটা করেন যে ইনশাআল্লাহ আমি দিন শিখবো, আমার খানদানকে দিন শিখাবো। বলেন আমি ইলম শিখবো, আমার খানদানকে কি শিখাবো, ইলম শিখাবো। আমরা দিন শিখবো, দিন মতো চলবো, দিন শিখবো, দিন মতো চলবো। তা আপনি তো মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না, আপনি বয়স্কদের মাদ্রাসায় ভর্তি হন। মাসে এক সপ্তাহে 1 ঘন্টা করে পড়েন, একদিনে 1 ঘন্টা করে পড়েন, তাও পারেন না তো কমপক্ষে মাসে একবার ইস্তাহি মজলিসে আসে। কি ভাই, কমপক্ষে আপনার মুহররম পুরুষকে নিয়ে মাসে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হন। মাসে 3 দিনের জন্য কি হন, আল্লাহর রাস্তায় বের হন। দিন শিখা ছাড়া জাহান্নামের ইন্ধন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। হযরত ফাতেমা ইনি কেমন ছিলেন? সারা পৃথিবীতে ফাতেমার চেয়ে দামি কোনো মহিলা ছিল? দামি ফাতেমার আব্বার চেয়ে দামি কোনো বাবা ছিল পৃথিবীতে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ফাতেমার দুয়ারে গিয়া দরজা খটখট করছেন আর ডাক দিচ্ছেন, ইয়া ফাতেমা বিনতুর রাসূল, হে ফাতেমা নবীর মেয়ে। সুবহানাল্লাহ, মনে করিয়ে দিচ্ছেন ফাতেমাকে, ফাতেমা তুমি জানো তুমি কার মেয়ে? ফাতেমা তুমি না রাসূলের মেয়ে। আনকিরি নাফসাকে মিনান নার, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি জাহান্নাম থেকে তোমাকে বাঁচাবার কথা দিতে পারি না। কে নবীর তো নয়া ফাতেমা নিশ্চিত জান্নাতি, শুধু জান্নাতি না, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, সমস্ত জান্নাতের মেয়েদের সরদার হলো ফাতেমা। হাসান আর হুসাইনের মা হলো ফাতেমা, হযরত আলীর স্ত্রী হলো ফাতেমা, রাসূলের মেয়ে হলো ফাতেমা, হযরত খাদিজার মেয়ে হলো ফাতেমা। আল্লাহ, কি ভাই, হযরত খাদিজার মেয়ে হলো ফাতেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি হলো ফাতেমা, হাসান আর হুসাইনের মা হলো ফাতেমা, হযরত আলীর স্ত্রী হলো ফাতেমা। কি ভাই, হ্যাঁ, জান্নাতের মেয়েদের সরদার হলো ফাতেমা, জান্নাতের যুবকদের সরদারের মা হলো ফাতেমা। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, ইলমের শহরের দরজা, আলী হলো ইলমের শহরের দরজা, তার স্ত্রী হলো ফাতেমা। কি, আর তিনি বলেন রাসূল বলেন, আনকিদি নাফসাকে মিনান নার, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাবা কি দিয়া? নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাবা ইলম দিয়া, ঈমান দিয়া, আমল দিয়া, তাকওয়া দিয়া, আল্লাহর মুহাব্বত দিয়া, আল্লাহর রহমতের আশা দিয়া, আল্লাহর আযাবের ভয় দিয়া। এক এক ইবাদত ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলো ছাড়বো না, নফলগুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো গুনাহ করব না। আমার পঠিত আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত নারী আর পুরুষকে একসাথে লক্ষ্য করে বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও, চাই তুমি আজম হও, তুমি যদি দুনিয়াতে শান্তি চাও আর আখিরাতে শান্তি চাও,
তুমি যদি এমন এক জীবন চাও যে জীবন দুনিয়াতেও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে, তুমি দুটো কাজ করবা, আমি দুটো কাজ করব। তোমার দুই কাজ হলো তুমি ঈমান বানাবা, আমল বানাবা। আর আমার দুই কাজ হলো, আল্লাহ তাআলা বলেন আমার দুই কাজ হলো, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমার কাজ আমাকে করা। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা ভঙ্গ করি না। আমি যদি আমারটা করি তো নিশ্চিত ভাবে আল্লাহ তাআলাটা অবশ্যই সম্পাদন করবেন। আমার জিম্মাদারি আমারটা করা, আল্লাহ তাআলার জিম্মাদারি। আল্লাহ তাআলা বলেন আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় নাই, এটার কোনো খিলাফ নাই। এজন্য তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা। আমরা কি বানাবো বলেন? আমরা ঈমান বানাবো, আমল বানাবো। তো ঈমানের আগে আরেক শব্দ আছে, সেটা হলো ঈমান শিখা, ওটার নাম হলো ইলম। আমল শিখা, ওটার নাম হলো ইলম। এক নাম্বার হলো আমার ইলম, দুই নাম্বার হলো আমার ঈমান, তিন নাম্বার হলো আমার আমল, আর চার নাম্বার হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। এটার নাম হলো তাকওয়া। তাহলে ঈমান, আমল, ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই চারটা মা বোনরা সকলেই মুখস্থ করেন যে আমাদের প্রত্যেকের জিম্মাদারি কয়টা? আমাদের প্রত্যেকের জিম্মাদারি চারটা, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই পরিমাণে ইলম আমাদের সকলের জন্য জরুরি, যেই পরিমাণে ইলমের দ্বারা আমি আল্লাহ তাআলার জাত চিনব, আল্লাহ তাআলার সিফাতগুলো চিনব। আল্লাহ তাআলা আলিম এই কথা বুঝবো, আল্লাহ তাআলা খাবীর এই কথা বুঝবো, আল্লাহ বানানে ওয়ালা এই কথা বুঝবো, আল্লাহ তাআলা দেনে ওয়ালা তো এই কথা বুঝবো। একাদের উপর ইয়াকিন হবে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন হবে ইলমের দ্বারা, আর ইলম হবে কোরআনে কারীমের তালিমের দ্বারা। এজন্য কোরআনে কারীমের তালিম ছাড়া ওই মানুষটা কেমন? ওই মানুষটা লাইট ছাড়া গাড়ি যেমন, আলো ছাড়া গাড়ি যেমন, আলো ছাড়া ঘর যেমন, কোরআন ছাড়া ওই দিলগুলো তেমন। যে দিল কোরআনে কারীম পড়তে পারে না, এই দিল দিল না। এই দিল আর জানোয়ারের দিল কাছাকাছি, এই দিল আর জানোয়ারের দিল সমান। বলবেন যে আমরা তো অনেকেই পড়তে পারি না, তাহলে আমরাও কি জানোয়ার? না, বিষয়টা এমন না। আমরা যারা পড়তে পারি না, আমরা কমপক্ষে কোরআনে কারীমের ছোঁয়ায় বেড়ে উঠছি, আমরা কমপক্ষে কোরআনে কারীমের সঙ্গে স্পর্শে বেড়ে উঠছি। এই জন্য কোরআনে কারীম দিয়েই একজন মানুষ মানুষ হয়, একজন মানুষ মানুষ হয় শুধুই কোরআনে কারীম দিয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি রহমান। আমি কেন রহমান জানো? আমি তিনটা কাজ শিখিয়েছি, এজন্য আমি রহমান। এক নম্বরে হলো আমি কোরআনে কারীম শিখিয়েছি, দুই নম্বরে হলো আমি মানুষ বানিয়েছি, তিন নাম্বার হলো আমি কথা বলা শিখিয়েছি। প্রশ্ন তো হবে, আমি তো আগে মানুষ হয়েছি, দুই নম্বরে কথা বলা শিখেছি, তিন নম্বরে আমি কোরআনে কারীম শিখছি। কিন্তু রব্বে কারীম বলার বেলায় বলেছেন আমি এক নম্বরে কোরআনে কারীম শিখিয়েছি, দুই নম্বরে মানুষ বানিয়েছি, তিন নম্বরে আমি কথা বলা শিখিয়েছি। আল্লাহ তাআলা তিন নাম্বার, এক নম্বরেরটা দুই নম্বরে বললেন, দুই নম্বরেরটা তিন নম্বরে বললেন, আর তিন নম্বরেরটা এক নম্বরে বললেন। বিষয়টা কি? কেন আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন বললেন? আমি রহমান, আমি কোরআন শিখিয়েছি। এটা এই জন্য বললেন যে আমি রহমান হিসাবে তোকে মানুষ বানিয়েছি, আমি রহমান হিসাবে তোকে কথা বলা শিখিয়েছি। গরুকেও আমি বানিয়েছি, লেকিন ওকে কথা বলা শিখাই নাই। ছাগলকে আমি বানিয়েছি, ওকে কথা বলা শিখাই নাই। আমি বানানো, এর মধ্যে বাড়তি এমন কোনো প্রাপ্তি নাই। আমি তোকে গরু বানাতে পারতাম, ছাগলও বানাতে পারতাম, এর কোনো বাড়তি কোনো বুজুর্গি নেই। আমি তোকে মানুষ না বানিয়ে গরু বানালেই পারতাম, এর মধ্যে বাড়তি কোনো বুজুর্গি নেই। এরপরে গরুকে আমি কথা বলা শিখাই নাই, তো গরুর জিন্দিগি চলে। তোকেও যদি কথা বলা না শিখাতাম, তোরও জিন্দিগি চলতো। তা আমি তোকে মানুষ বানিয়েছি, এটা খুব বড় প্রাপ্তি নয়।
এরপরে আমি তোকে কথা বলা শিখিয়েছি, এটাও তোমার খুব বড় প্রাপ্তি নয়। তোমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমি তোকে কোরআনে কারীম শিখিয়েছি। এটা হলো তোমার জীবনের মনুষ্যত্বের পূর্ণতা। তুমি যে মানুষ হয়েছে পূর্ণতা হলো কোরআনে কারীম শিখা। কারণ গরুকে আমি বানিয়েছি, আর কোনো কামাল তার নাই। আর যে মানুষকে আমি বানিয়ে কথা বলা শিখাই নাই, তো তারও তো তেমন কোনো কামাল নাই। আর তোমাকে আমি মানুষ বানিয়েছি, কথা বলাও শিখিয়েছি, সাথে সাথে আমি তোমাকে কোরআনে কারীম শিখিয়েছি। এজন্য একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কোরআনে কারীম, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এজন্য ইলম হলো একজন মানুষের জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ। বলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি? ইলম হলো একজন মানুষের জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ। এজন্য কোনো মানুষ যদি সারা রাত ইবাদত করতে করতে নিজেকে পঙ্গু করে দেয়, তো সে আত্মহত্যার গুনাহ হবে। সারা রাত নামাজ পড়তে পড়তে, সারা দিন রোজা রাখতে রাখতে নিজেকে বরবাদ করে দেয়, আত্মহত্যার গুনাহ হবে। লেকিন কোনো মানুষ যদি কোরআনে কারীম পড়তে পড়তে, কোরআন বুঝতে বুঝতে নিজেকে শেষ করে ফেলে, তো সে শাহাদাতের মর্তবা লাভ করে। কোরআনে কারীম শিখতে শিখতে, বুঝতে বুঝতে, ইলম শিখতে শিখতে, পড়তে পড়তে কেউ যদি নিজেকে নিজে শেষ করে ফেলে, সে শাহাদাতের মর্তবা লাভ করবে। কারণ নামাজ যখন বেশি পড়া শুরু করছিলেন আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আদর করে বলে দিলেন, না এতটা পড়তে হবে না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। রাসূল এতটা পড়তে হবে না, আপনি পা ফুলিয়ে দিবেন, এতটা আপনাকে করতে হবে না। লেকিন যখন পড়তেছিলেন, কোরআনে কারীম পড়া শুরু করলেন, তো আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, কুল রব্বি জিদনি ইলমা। আপনি বলেন, আল্লাহ আমাকে না ইলম আরো বাড়িয়ে দেন, আমাকে ইলম আরো বাড়িয়ে দেন। যখন রাত জাগতেছিলেন রাসূল, আল্লাহ তাআলা বললেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্ধেক ঘুমান, অর্ধেক পড়ুন, সুলুস ঘুমান, 3 ভাগের 2 ভাগ পড়তে থাকুন, আরো বাড়ান আরো কমান। এভাবে কখনো বাড়িয়ে দিলেন, কখনো কমিয়ে দিলেন। লেকিন ইলমের বেলা আল্লাহ তাআলা বললেন, কুল রব্বি জিদনি ইলমা। আপনি বলেন, আল্লাহ আমাকে ইলম আরো বাড়িয়ে দেন। এইজন্য ইলম এমন এক জিনিস যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজদিয়াদ, বাড়তি, এটা হলো মাতলুব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো বেশি চাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চাওয়া, এটা আল্লাহ তাআলা চায় এটা। লেকিন আজকে আমরা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতও পারি না, আমরা কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াতও পারি না। এজন্য মা বোন যে যে বয়সী আছেন, প্রত্যেকেই নিয়ত করেন, আমি আজ থেকে সংকল্প করছি যে আমি ইনশাআল্লাহ অবশ্যই কোরআনে কারীমের তেলাওয়াত শিখব। এটা প্রত্যেকেই নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ কোরআনে কারীমের শুদ্ধ তেলাওয়াত আমি অবশ্যই শিখব। শুদ্ধ তেলাওয়াত শেখার পরে এরপরে 2 নাম্বার কাজ হলো কোরআনে কারীম বোঝার চেষ্টা করা। কোরআনে কারীম বোঝার চেষ্টা করা 2 নাম্বার কাজ হলো কোরআনে কারীম বোঝা। কোরআনে কারীম শিখা আর বোঝা। এরপরের কাজ হলো কোরআনে কারীমের উপরে ইয়াকিন বানানো। এরপরের কাজ হলো কোরআনে কারীম মতো চলা। এরপরের কাজ হলো কোরআনে কারীম নিজে বোঝা, নিজে চলা, এরপরে অন্যদেরকে বলা। অন্যদেরকে কি করা? বলা। এই সবটা যদি একসাথে হয়, তো এটা হবে ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল ও কি? তাকওয়া। এই 4টার সাথে যার জীবনের সম্পর্ক হবে, এ হবে মানুষ, এটা হবে মানুষ। মায়ের পেটে আল্লাহ তাআলা মানুষ বানান। আমাদেরকে মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন শুধুই বডি তৈরি হওয়ার জন্য, বডি দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য, আমাদের শরীর দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। আর দুনিয়ার পেটে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের রূহ আর শরীর দুটো জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। মায়ের পেটে দিয়েছেন শুধুই দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য, আর দুনিয়াতে দিয়েছেন জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। তো মায়ের পেটের বাচ্চাকে যদি 6 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়, এই বাচ্চা আলহামদুলিল্লাহ মায়ের পেট হয়ে দুনিয়া, দুনিয়ার পেট হয়ে মাদ্রাসা, মাদ্রাসার পেট হয়ে সোজা জান্নাতে চলে যায়। এজন্য মায়ের পেট হলো শরীর তৈরি হওয়ার জায়গা, মাদ্রাসার পেট হলো রূহ তৈরি হওয়ার জায়গা। আর এই মজলিসগুলো হলো ওটারই একটা অংশ, রূহ তৈরি হওয়ার একটা অংশ। বলেন, রূহ তৈরি হওয়ার কি একটা অংশ। আমার রূহ কি করে তৈরি হয়?
আমার রূহ কি করে গুনাহগুলোকে ঘৃণা করে, আর আমার রূহ কি করে নেক কাজগুলোকে ভালোবাসে, পছন্দ করে। কোন নেক যেন আমার কাছে অপছন্দনীয় না হয়, আর কোন গুনাহ যেন আমার কাছে পছন্দনীয় না হয়। সমস্ত কাফেরের কাছে গুনাহগুলো হলো পছন্দনীয়, আর নেক আমালগুলো হলো অপছন্দনীয়। আর সমস্ত মুমিনের কাছে ওয়াকাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। মারা মেয়েরা বিয়ের সময় শুধু বলছেন হ্যাঁ আমি কবুল করিলাম, হ্যাঁ আমি রাজি আছি। এরপরে তার চা বানা দিতে হয়, এরপরে তার জুতা ঠিক করে দিতে হয়, এরপরে তার বাচ্চাটাকে সুচু দিতে হয়। কি তাহলে ঈমান কি? কবুল করিলাম। আমল কি? বাকি খেদমত আঞ্জাম দিলাম, বাকি জীবনের সব চাওয়া পুরা করলাম। ঈমান হলো কবুল করিলাম, আমল হলো সব চাওয়া পুরা করিলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? কবুল করিলাম। আমল কি? সব চাওয়া পুরা করলাম। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা মনে 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 মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেইলি দিনে 100 বার, রাতে 100 বার পড়ার সময় শুধু নিয়ত করবেন, আল্লাহ এটা হলো কবুল করিলাম, আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কি করলাম? দুনিয়াতে কি বলে? তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম। এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে কবুল করলাম। দুনিয়াতে কি বলি? তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই। ওখানে কি বলবো? আপনি ছাড়া আমার কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, এলাহি তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি ছাড়া তো তোমার অনেক আছে। বলেন তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। বলেন আমি ছাড়া তোমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আপনি ঘরে একা, আপনি পাকঘরে একা, আপনি আপনার নিজের রুমে একা, বাচ্চারা চলে গেছে স্কুলে, স্বামীও চলে গেছে অফিসে, আপনি এখন আছেন একা। বোন আল্লাহর কসম খায়া বলি, একা একই এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন, যদি না চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আপনি জান্নাতি। আমি কাগজ দেন, আপনি কাগজ দেন, আমি লিখে দেই। কি কি বলছি বলেন? হ্যাঁ, আপনি যত একা হবেন, যত একা হবেন, মা আপনাকে রব কত সুযোগ দিয়েছেন তোমাকে একা বানিয়ে দিয়ে, তুমি আমাকে রাখার তৌফিক দিয়ে দিয়েছি তোমাকে। হ্যাঁ, হযরত উজানি বিশ্ববন্ধু রহমতুল্লাহ বলতেন একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। কি বলছে বলেন? উজানি মুবারক করিম সাহেব কি বলছে? একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। পাকঘরে তুমি একা না, তুমি একা না, তুমি একা না। আহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোমার দিকে তাকিয়ে নাই? আহুয়া মাআকুম মাইনামা কুনতুম, তুমি পাকঘরে আমি তোমার সাথে আছি, তুমি ঘরে আমি তোমার সাথে আছি। তুমি একা মোবাইল সংযত করো, তুমি যখন একা মোবাইল সংযত করো, কিতাবটা ধরো। প্রত্যেক মা বোন আমাদের সবগুলো কিতাব কিনে নিয়ে যাবেন, যখনই একা তখনই বই খুলবেন। নেমালানি সুফিল ওয়াহশা, নেমালানি সুফিল ওয়াহশা, তোমার একাকিত্বে কিতাব কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলে না? তোমার একাকিত্বে কিতাব কতই না উত্তম বন্ধু, তোমার একাকিত্বে তাসবিহ কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলে না? পাকঘরেও একটা তাসবিহ রেখে দিবা, ঘরেও একটা তাসবিহ রেখে দিবা, রোজানা 6 তাসবিহ পাবন্দির সাথে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা জীবনে আমাদেরকে নাম ধরে জোরে আওয়াজ দিয়ে ডাকে না। আমরা একটু এদিক সেদিক গেছি, মা এভাবে, সব সময় মা এভাবে ডাকে। কি আমরা সামনের রুমে তো মা এভাবে, দুই ডাক দিছে তো দৌড় দিছে। কি আর বাড়ির ভিতরের কথা ওই রাস্তা পর্যন্ত শোনা যায়। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আরে অনেকদিন পরে মারে আদার কথা মনে হয়ে গেল। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব। আমিন। হ্যাঁ, এভাবে ডাক দিত, বাস সাচ্ছি একটা দৌড় দিত। কি হয়? সুবহানাল্লাহ। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। বলেন জিকিরের মতো জিহ্বা, আল্লাহকে মহব্বত করার মতো দিল, কাঁদার মতো চোখ, কাঁদার মতো চোখ, জিকিরের মতো জিহ্বা, আল্লাহকে মহব্বতের মতোটা দিল যার নসিব হয়ে গেল। মাঝে মাঝে শুধু শুধু নিজে নিজে বলবেন, আল্লাহ এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। আপনি কি মনে করছেন আমার এই ছন্দটা শুধুই একটা ছন্দ, নাকি জীবন বদলে দেওয়ার ছন্দ? এটা যেগুলো জীবন বদলে দেওয়ার মন্ত্র। জীবন কি? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোন সবাই মনে মনে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিকির করতে করতে রান্না, এই রান্নার মজাই আলাদা হবে। জিকির করতে করতে কাপড় ধোয়া, এই জিন্দেগির মজাই আলাদা। চলতে চলতে জিকির, এই জীবনের মজাই আলাদা। বাবার বাড়ি যেতে যেতে রিকশায় বসে বসে জিকির, সিএনজিতে বসে বসে জিকির। আল্লাহর কসম, এই জীবনের মজাই আলাদা। বলেন, এই জীবনের মজাই আলাদা, এই জীবনের মজাই আলাদা। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহকে ভালোবাসার মতো দিল যার নসিব হয়ে গেল, আল্লাহর মহাব্বতে কান্নার যার যোগ্যতা নসিব হয়ে গেল, এ জীবনের মজাই আলাদা, এ দুনিয়াই আলাদা, এটার মৌতের মজাই আলাদা, এটার কবরের মজাই আলাদা, এটার হাসরের মজাই আলাদা, এটা জান্নাতের মজাই আলাদা, এটা আল্লাহর দিদারের মজাই আলাদা, এটার হুরার গেলমানগুলোর মজাই আলাদা, এটা জান্নাতের স্বামী মজাই আলাদা। কি বলেন, মজাই কি? আল্লাহ কি আলাদা? আল্লাহর কসম, দুনিয়াতেও জিন্দেগির মজাই আলাদা। দুনিয়াতে নাতিরা আপনাকে যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা, নাতিনরা যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা, নাতিনের জামাই যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা। মজাই কি? বলেন, জিকিরের মতো জিহ্বা। আবার বলেন, জিকিরের মতো জিহ্বা। যেই বক্তার জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, আল্লাহর কসম তার জিন্দেগির মজাই আলাদা। যে মুহাদ্দিসের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, যে লেখকের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, তার মজাই আলাদা। যে কারি সাহেবের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, মজাই আলাদা। যে ব্যবসায়ীর জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, মজাই আলাদা। কালকে লন্ডন থেকে আসছে, এই আপনাদের এই মাহফিলের সোজাসুজি লন্ডন থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, টার্গেটটা কেমন করছে, কষ্টটা কেমন করছে?
আপনি কি মনে করেন বাকি যে এখন লন্ডন যে এই মুহূর্তে যারা আছে আর আপনার জীবনের এক এক? বল কখনোই না, বলেন। হ্যাঁ, কখনোই না। মা বোনরা যারা এই মসজিদে আসছে না, যারা আসে নাই, তাদের দুনিয়া আখিরাত এক না, কখনোই না। বলেন। ওই যে হুমায়ুন ভাই আম্মাও আসছে, দাদিও আছে না? বিবি, আম্মা, দাদি, বিবিও আসছে, আম্মাও আসছে, দাদিও আসছে। সুবহানাল্লাহ বলেন। আব্বাও আসছে, দাদাও আসছে, এনার ওয়াইফও আসছে, শাশুড়িও আসছে। যারা আসছে আর যারা আসে নাই, এরা কি সমান? আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পুরো মজলিসকে কবুল করেন। প্রত্যেকটা মা বোনকে জমানার রাবেয়া বসরি বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে জমানার আয়েশা বানায় দেন, জমানার ফাতেমা বানায় দেন। আল্লাহু আকবার। আপনি ওয়াইফ নিয়ে এসেছেন, আপনি আনছেন, আপনি আনছেন। আলহামদুলিল্লাহ। আমাদের হাজী সাহেব, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই যে খালাম্মার ইসলামী মজলিস হয়তো অসুখ বিসুখ ছাড়া ইসলামী মজলিস মিস হয় নাই। আমাদের এনাম সাহেবের ওয়াইফ ইসলামী মজলিস মিস হয় নাই। আমাদের মোতালেব সাহেবের বিবি ইসলামী মজলিস মিস হয় না। এদের জীবনের সুখেই আলাদা। আলহামদুলিল্লাহ বলে না। মান্নান স্যারের ওয়াইফ আসেনি? হ্যাঁ, ইসলামী মজলিস আলহামদুলিল্লাহ মিস হয় না। আমাদের মানে আনিস সাহেবের বিবিও আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। এদের জীবনের মজাই আলাদা। বলেন করবেন ইসলামী মজলিস। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বহুত বড় আলেম, দাওরা হাদিস মাদ্রাসার মুতামিম, আলহামদুলিল্লাহ। জেলখানায় 8 মাসে হাফেজ হয়েছে, বিখ্যাত বক্তা, আলহামদুলিল্লাহ 8 মাসে হাফেজ হয়েছে। এই আলেমে দিন 5000 হাদিসের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। আর ইনি তো আমার ওস্তাদ, কারি জাহিদুল্লাহ সাহেব তো আমার ওস্তাদ। কি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা যত দূর থেকে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে বরকত দান করেন। যে যেই নিয়তে আসছেন, আল্লাহ এই নিয়ত পুরো করে দেন। দুনিয়াবি জায়েজ নিয়ত থাকলে আল্লাহর কাছে চাইলেন। দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আগামী মজলিস কবে? 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর আগামী মজলিস। প্রত্যেক মজলিসে নিজে আসবেন, আরেকজনকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কয় না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাওলানা আনিস কিভাবে বলছে, বাচ্চার জুতার লেগে ফজর নামাজ, জোহর নামাজ বাজারে গেছে বাচ্চার জুতা কিনতে, জোহর নামাজ ছেড়ে দিছে। এরকম বাপ মায়ের দেশে আছে না নাই? বাচ্চার জুতা কেনার জন্য জোহরের জামাত ছুটে গেছে, অথবা মার জোহরের নামাজ ছুটে গেছে। এরকম মার, এরকম বাপ এদেশে আছে না নাই? কি কিনতে গিয়ে কি ছাড়ছে? কোনটার জন্য? কদ্দুর জন্য কদ্দুর ছাড়ছে। হ্যাঁ, মাটি না গোবর? গোবর না পায়খানা? গোবর তো কাম লাগে। কি মুদি বাজারে ঘুরে, মেয়েরা মুদি বাজারে ঘুরে, মুদি বাজারে গিয়ে বাজার করে। কি কাঁচামরিচ কিনতে গিয়ে কি ছাড়ছে? মোবাইলে ফ্লেক্সি লোড করার লেগা কান্দির পাড়ে গেছে। কি ঘুরতেছে ফ্লেক্সি লোড করার লেগা? বলে না এলো কত গেল কত, পাইলো কত, এলো কত গেল কত, কি আসছে কত গেছে কত? কে মনে রাখবে আমাকে? আমার মৃত্যু 40 বছর পরে কার কার মনে থাকবে? 40 বছর। মৃত্যু 4 মাস পরে কার কার মনে থাকবে? 4 মাস। 40 দিন পরে কার কার মনে থাকবে? কি কার কার মনে থাকবে? তো তুই কার জন্য কারে ছাড়ছিস? কি তুই কেন আমার আমর ছাড়ছিস? আমার আদেশ কেন ছাড়লি? লাম্মা ইয়াকদিমা আমারা, কেন ছাড়লি আমার আদেশের জন্য? এই খানার জন্য ছাড়ছস? এই খানা তোরে তুই করছস না আমি দিছি? এই কাপড়ের জন্য ছাড়ছস? তুই করছস না আমি দিছি? ফালিয়ানজুরুল ইনসান। লাম্মার পরে এটা কেন বলতেছে? আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায়, তুই যে আমার আদেশটা ছাড়লি পাকঘরের লেগে, এটা তুই করছস না আমি করছি? এই রান্না তুই চাল তুই দিছস না আমি দিছি? তো কার লেগে কারে ছাড়লি তুই? বুঝেন না? এই মুরগির লেগে যে তুই ছাড়লি,
আন্না, এটা তো আমি দিছি, ফালিয়ানজুরিল ইনসান, এটা তো আমি দিছি। তুই কার লাগা কারে ছাড়লি? তুই মুরগির পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই হাঁসের পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই ছাগলের পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই রিক্সার পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই জুতা কিনতে গিয়ে আমারে ছেড়ে দিলি, বলেন না? জুতা কিনতে গিয়ে কি আমারে ছেড়ে দিলি, আল্লাহকে ছেড়ে দিলি। তুই কাপড় কিনতে গিয়ে আমাকে ছেড়ে দিলি, তুই মুদি বাজারে গিয়ে আমাকে ছেড়ে দিলি। কি মেয়েরা যদি বাজারে যেতেই হয়, আগে প্ল্যান বানাবেন আপনি আসরের নামাজ কোথায় পড়বেন। কেউ নাই তো বাজারে যাবেন, লেকিন আপনি তখন প্ল্যান বানাবেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যাবেন তো যাবেন, লেকিন নগ্ন পোশাকে যাওয়া যাবে না। কি বলছি? আপনাকে কে বললো এই বিয়েতে যাইতে? যে বিয়েতে পুরুষ আপনাকে খানা সাপ্লাই দেয়, যে বিয়েতে সবার সামনে বসে আপনি খান, এই বিয়েতে আপনাকে যেতে বললো কে? বিয়ে যাওয়ার সাথে পিঠ প্যাট খালি রাখার সম্পর্ক কি? আপনি কার বিয়েতে গেলেন? বিয়ে হবে কার, আপনি গেলেন কেন এভাবে? কি কার বিয়ে? আপনি নগ্ন হলেন কেন? আপনাকে এখানে বিয়ে করবে কে? আপনি বিয়ে বাড়ি মানিয়ে নগ্ন বাড়ি, আপনি এখানে গেলেন কেন? আর যেতে হলে নগ্ন হয়ে গেলেন কেন? এখানে আপনার বিয়ে, আপনার পিঠ দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? কথা বলেন। আপনার পেটটা দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? তো আপনার কি কাজ এখানে? পেট খোলার পেছনে আপনার কি কাজ? পিঠটা খোলার পেছনে আপনার কি কাজ? যাদের জন্য খুলছেন তারা আপনার কি হয়, তারা আপনার কি লাগে? এই জন্য বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যাদের জন্য খুলছো কেউ আপনাকে জিজ্ঞেস করবে কোনোদিন? যারা আপনাকে দেখে দেখে নাফরমানি করছে, এরা আপনার মওতের পরে কে কে আপনাকে কথা বলবে, অমুকটা দেখে আমি অনেক গুনাহ করছিলাম, আজকে সে মারা গেছে। কি এটা কি করছি? এজন্য আল্লাহ বলে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, সুবহানাল্লাহ। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله أمرا أن يكون لهم ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমি যখন কোনো কিছু বলি, আমি আর আমার রাসূল কোনো কিছু যখন বলি, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলা এর জন্য আর কোনো ইখতিয়ার চলবে না। কোনো কি চলবে না বলেন? ভিন নারী দেখলে চোখ তোলার ইখতিয়ার তোমার নাই, ভিন পুরুষের দিকে চোখ তুলে তাকাবার ইখতিয়ার তোমার নাই। আরে কি নাই বলেন? ইখতিয়ার, ইচ্ছাই নাই না, ইখতিয়ার চলবে না। আমার বক্তব্যে কোনো ইখতিয়ার চলবে না। কি বলে বলেন? বলেন আমার সিদ্ধান্তে কোনো কারো সে চলবে না। কি বলছে? আল্লাহ সিদ্ধান্তে কোনো কি চলবে না, সে চলবে না। কি বলে আল্লাহ? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমার বক্তব্যে কোনো সে চলবে না, আমার রাসূলের বক্তব্যে কোনো সে চলবে না। আমি যা বলেছি, আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, আমি যা বলেছি, বলেন আমি যা বলেছি, এবং আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, এখানে কোনো ইখতিয়ার চলবে না। এটা কত বড় ধমক! এক এক আয়াত কত বড় ধমক! কি বলে? ডিসি যদি ফিয়ন্ডে বলে যা বলছি কোনো সে নাই, যাও। আরে কি বুঝে না কথা? কি বলে ডিসি? কি বলে? যা বলছি কোনো সে চলবে না, যাও। যেমন একটা সিদ্ধান্ত দিচ্ছে ডিসি সাহেব ফিয়নদের বিষয়ে, তো ফিয়নটা গেছে ডিসি সাহেবের সুপারিশ করতে, ডিসি এদেরকে দেখতে আইতেছে, যাও যাও, যা বলছি যা, যাও। কোনো কথা নাই। এখানে রবের তরজমা, ওমা কানা লাহুম ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কোন মুমিনা মহিলার জন্য, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আর আমার রাসূল যদি কোনো কিছু বলে দেই, মা কানা লাহুম, তাদের জন্য নাই খিয়ারা, কোনো সে নাই, যাও, কোনো সে নাই। তরজমা করেন কি বলছে বলেন? যাও, কোনো কি নাই বলেন? যাও, কোনো বক্তব্য নাই, যাও, কোনো কথা নাই, এটা করো, কোনো কথা নাই। বলেন কি বলছি বলেন? তাহলে এটা তরজমা কি? এই কোরআন শরীফের আয়াতগুলো এগুলো কি? এগুলো কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তোমার নামাজ, আজান হয়েছে নামাজ, তোমার কোনো সে চলবে না। রমজান মাস আসলে রোজা, তোমার কোনো সে নাই, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতে হবে, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। কোনো গুনাহ করা যাবে না, যেগুলো আমি নিষেধ করছি সেগুলোর ব্যাপারে তোমার কোনো ইখতিয়ার চলবে না। তোমার কোনো কি? যেগুলো আমি না করেছি এগুলো না, যেগুলো হ্যাঁ করছি এগুলো হ্যাঁ।
যেগুলো টিক মার্ক দিছি, পজিটিভ টিক মার্ক দিছি, এগুলো তোকে করতেই হবে। যেগুলো ক্রস মার্ক মেরা দিছি, এগুলোকে ছাড়তেই হবে। বলেন যেগুলোকে টিক দিছি, বলেন যেগুলোকে কি দিছি, রাইট মার্ক দিছি, এগুলো তোকে করতেই হবে। যেগুলোকে ক্রস মেরা দিছি, এগুলো তোকে ছাড়তেই হবে। এখানে তোর কোনো সে চলবে না। বলেন তোমার কোনো সে চলবে না। আরবি কি, কোরআন আয়াত কি? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। তোমার কোনো সে চলবে না। বলেন তোমাকে নামাজ পড়তেই হবে, এখানে তোমার কোনো এখতিয়ার নাই। তোমাকে নামাজ পড়তেই হবে, তোমাকে রোজা রাখতেই হবে, তোমাকে যাকাত দিতেই হবে, তোমাকে হজ করতেই হবে, তোমাকে পর্দা করতেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে। বলেন তোমাকে গুনাহ ছাড়তেই হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেগুলো ঠিক দিয়েছি এগুলো করতেই হবে, যেগুলো ক্রস মেরে দিয়েছি এগুলো ছাড়তেই হবে। এ ওয়াজ আমি আর করছি জীবনে? কি কে করা? হ্যাঁ, যেগুলো আমি বলে দিয়েছি এগুলো করাই লাগবে, যেগুলো ছাড়তে দিয়েছি এগুলো ছাড়তেই হবে। তুমি যদি আমার দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও, তুমি যদি দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও, তো কথা দিলাম অচিরে চেহারাটাকে সুন্দর করে দিব। দেখছেন নি লোভ দেখায়। তুমি যদি আমার আমর মেনে নাও, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা। তুমি যদি আমার আমর মেনে নাও, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তুমি যদি আমার আমর মেনে নাও, উজুহু ইয়াউমাইদিন মুসফিরা। ওদিন না চেহারাটাকে সুন্দর করে দিব। আর চেহারা সেদিন যত সুন্দর হবে, দুনিয়াতে এভাবে সুন্দর হয়ে থাকবে। আজীব বিষয় না? কোরআনের গাঁথনি দেখছেন? হ্যাঁ, وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। খুশি খুশি, ضاحكة খুশি খুশি, মুস্তাবশিরা হাসি হাসি। সুবহানাল্লাহ বলেন। হাসি হাসি খুশি খুশি, বলেন হাসি হাসি খুশি খুশি। চেহারাটা কেমন হবে? হাসি হাসি। চেহারাটা কেমন হবে? খুশি 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 খুশি। চেহারাটা কেমন হবে? এনাম সাহেব খুশি খুশি বলেন। এনাম সাহেব কি খুশি খুশি, খুশির উপরে খুশি, খুশির উপরে কি? ضاحكة مستبشرة وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। তারপরে কি? ووجوه يومئذ عليها غبرة। যদি এরকম না হয়, যদি আমার হুকুম না মানো, চেহারাকে মলিন করে দিব, চেহারাকে ধুলায় দূষিত করে দিব, চেহারাকে গোবার আলুত করে দিব, চেহারার মধ্যে আলকাতরা ঢেলে দিব। বলেন চেহারার মধ্যে কি ঢেলে দিব? নাউজুবিল্লাহ বলে না। চেহারার মধ্যে আলকাতরা ঢেলে দিবে। আলকাতরার রঙে কোনো বেটি যদি হয় তো কি অবস্থা? কি? এজন্য ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো কবুল করিলাম, আমল হলো বাকি সব খেদমতে সার্ভিস আঞ্জাম দিলাম। বলেন ঈমান হলো। মারা মেয়েরা বিয়ের সময় শুধু বলছেন হ্যাঁ আমি কবুল করিলাম, হ্যাঁ আমি রাজি আছি। এরপরে তার চা বানা দিতে হয়, এরপরে তার জুতা ঠিক করে দিতে হয়, এরপরে তার বাচ্চাটাকে সুচু দিতে হয়। কি? তাহলে ঈমান কি? কবুল করিলাম। আমল কি? বাকি খেদমত আঞ্জাম দিলাম, বাকি জীবনের সব চাওয়া পুরা করলাম। ঈমান হলো কবুল করিলাম, আমল হলো সব চাওয়া পুরা করিলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? কবুল করিলাম, আমল কি? সব চাওয়া পুরা করলাম। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা মনে 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 মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেইলি দিনে 100 বার, রাতে 100 বার পড়ার সময় শুধু নিয়ত করবেন, আল্লাহ এটা হলো কবুল করিলাম, আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কি করলাম? দুনিয়াতে কি বলে? তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম। এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে কবুল করলাম। দুনিয়াতে কি বলি? তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই। ওখানে কি বলবো? আপনি ছাড়া আমার কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, এলাহি তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি ছাড়া তো তোমার অনেক আছে। বলেন তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। বলেন আমি ছাড়া তোমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি ঘরে একা, আপনি পাকঘরে একা, আপনি আপনার নিজের রুমে একা, বাচ্চারা চলে গেছে স্কুলে, স্বামীও চলে গেছে অফিসে, আপনি এখন আছেন একা। বোন আল্লাহর কসম খায়া বলি, একা একই এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন, যদি না চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আপনি জান্নাতি। আমি কাগজ দেন, আপনি কাগজ দেন, আমি লিখে দেই। কি কি বলছি বলেন? হ্যাঁ, ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে, কবরে কাটা লাগবে। আমার তো হাজার হাজার নয়, কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে। তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি, একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই। আল্লাহর নবী বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি? যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। যার রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি। যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম, সেখানে হারাম কেন ছাড়বো না? এই জন্য রমজানের দিন হোক, রমজানের রাত হোক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, টেলিভিশন থেকে বিরত থাকা, ডিশ থেকে বিরত থাকা, মোবাইলে গুনাহ করা থেকে বিরত থাকা, লঘু কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া, মেসওয়াক করতে থাকা, মেসওয়াক করতে থাকা, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে থাকা, এগুলো দ্বারা রমজান দামি হয়। রমজানের দান সাদাকা দ্বারা রমজান দামি হয়। মা বোন প্রত্যেকে নিয়ত করেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে কালেমায়ে তয়্যিবা 70,000 বার পড়বেন। আল্লাহর নবী বলেন রমজানে 4টা কাজ তোমরা বেশি বেশি করো। কালেমায়ে তয়্যিবা বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি করো, জান্নাত বেশি বেশি চাও, আর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। এই 4টা কাজ বেশি বেশি করে করো। পেঁয়াজু বানাবার টাইম কমান, বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না, শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না, বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না। বলকি রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে, যেন রমজান তত দামি হবে। সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে। পাকঘরের টাইম কম লাগান, বাথরুমের টাইম কম লাগান, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন। মেহমানের জন্য 70 পদ রাঁধতে হবে না, নিজেও বুঝেন, নিজের স্বামীকেও বুঝান এই কথা যে না, রমজান তো শুধু খাবার তৈরির জন্য নয়, 70 প্রকারের খাবার তৈরির জন্য রমজান দেওয়া হয় নাই। রমজান দিয়েছে শুধুই জিকিরের জন্য। রমজান দিয়েছে যেটা আমাকে খাবার থেকে মুক্ত করে আমার রব আমাকে তেলাওয়াত আর জিকির বেশি করার জন্য সুযোগ দিয়েছেন। যদি 8 দিন পরে আপনার স্বামীর বেতন 70 গুণ বাড়ার কোনো ফর্মুলা আপনি পান, 8 দিন পরে যদি আপনার স্বামীর বেতন বাড়বে 70 গুণ বেশি, আপনি এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? 8 দিন পরে আপনার স্বামী 70 লাখ টাকা পাবে, এই 8 দিন আপনার জীবনের উচ্ছ্বাসটা কেমন হবে? ঠিক যেভাবে এই 8 দিন উচ্ছ্বসিত হয়ে কাটানো, ভয়ে ভয়ে কাটা, হায় আমি জানি বেঁচে থাকি কিনা, আবার উচ্ছ্বাসের সাথে থাকা, হায় 8 দিন পরেই তো আলহামদুলিল্লাহ ও 70 লাখ টাকা পাবে। ঠিক তেমনি ভাবে আপনি আর আমি এখনো এইভাবে আগ্রহান্বিত হওয়া, এভাবে উচ্ছ্বসিত হওয়া যে আমি ইনশাআল্লাহ আর যদি 8 দিন বেঁচে থাকি তো ইনশাআল্লাহ আমার প্রথম মাগরিবের নামাজ 70 গুণে আল্লাহ তাআলা দাম দিয়ে দিবেন। আজকে যে পরিমাণ পুরস্কার পাবো তার 70 গুণ বেশি পেয়ে যাব। মাগরিব পরে যে সুন্নত পড়বো
তো ওটা ফরজের দামে দামি হবে। আজকে যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় স্বর্ণের দাম আগামী 8 দিন পরে 70 গুণ বাড়বে, বিষয়টা কেমন হবে? রূপার দাম স্বর্ণের দামে বিক্রি হবে, বিষয়টা কেমন হবে? যদি ঘোষণা দেয় বাংলাদেশি টাকা 7 দিন পরে ডলারের দামে দামি হবে, তো বিষয়টা কেমন হবে? ঠিক তেমনি ভাবে রমাদান যেন রব্বে কারীমের পক্ষ থেকে গোল্ডেন অফার, এটা যেন রব্বে কারীমের পক্ষ থেকে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সওগাত, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় হাদিয়া, একজন মুমিনের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। মান আদ্দা মিনহা ফরিদাতান কামান আদ্দা মিনহা 70 ফরিদাতান ফিমা সিওয়া। একটা ফরজ যে আদায় করলো সেজন্য 70টা ফরজ আদায় করে নিল। ওমান আদ্দা ফিহা তাতাওয়া, যে সেখানে একটা নফল আদায় করলো সে যেন একটা ফরজ আদায় করে নিল। কেউ যদি একটা তাসবিহ রমজানে পড়লো, খায়রুম মিন আলফ মিআতি আলফ তাসবিহাতিন ফিমা সিওয়া, রমজানের বাইরে 1 লক্ষ তাসবিহ চেয়ে শ্রেষ্ঠ তাসবিহ পড়লো। কেউ যদি রমজানে 1টা টাকা আল্লাহর রাস্তায় দিল, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করলো। রমজানের ভিতরে কেউ যদি 1 খতম কোরআনে কারীম পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ খতম কোরআনে কারীম পড়লো। কেউ যদি রমজানের ভিতরে 1 বার কালেমায়ে তাইয়্যিবা পড়লো, সে যেন রমজানের বাইরে 1 লক্ষ বার কালেমায়ে তাইয়্যিবা পড়লো। মেরে ভাই, কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে? রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ, 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারবো? কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে? পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। এটা জিবরিল জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত। এই জন্য সাহাবায়ে কেরাম রমজানকে কিভাবে কাটাতেন? দিনের বেলায় সিয়ামের পাশাপাশি, রাতের বেলায় তারাবিহের পাশাপাশি সাহাবায়ে কেরামের সাথে রমজান আর কোরআনের সম্পর্ক ছিল শরবতের সাথে চিনির যে সম্পর্ক। শরবতের সাথে চিনির যে সম্পর্ক, চিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায়, এটা যেমন আর পৃথক করার কোনো সুযোগ থাকে না, সাহাবা রমজানে কোরআনে কারীমের সাথে এভাবে মিশে থাকতেন। হ্যাঁ, আমাদেরকেও মিশার তৌফিক দান করেন। হ্যাঁ, রমজানকে দামি বানাবার তৌফিক দান করেন। রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না, শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না, বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না, বলকি রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে। সাহারির আইটেম যত কম হবে রমজান তত দামি হবে। রমজান দামি হবে কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা, রমজান দামি হবে জিকিরের দ্বারা। যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে, যার কোরআনে কারীমের তেলাওয়াত যত বেশি হবে। আল্লাহ রহম করবেন, আমার মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন। প্রতি রমজানের 14 থেকে 15 খতম মা কোরআনে কারীম পড়তেন। আব্বাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে কারীম পড়তেন। আল্লাহ আমাদেরকেও কোরআনে কারীমের সাথে লাগন পয়দা করে দেন। রমজানের সাথে কোরআনে কারীমের সাথে নিবিড় সম্পর্ক রয়ে গেছে। কোরআনে কারীম রমজানেই নাজিল হয়েছে। সমস্ত আসমানি কিতাবগুলো উনজিলা ফিহিল কোরআন, সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে। এজন্য আমরা যারা কোরআনে কারীম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়ব। পেঁয়াজ বানাবার টাইম কমান, হ্যাঁ, বুট বানাবার টাইম কমান, সমোসা বানাবার টাইম কমান, জিকিরের টাইম বাড়ান, তেলাওয়াতের টাইম বাড়ান। রমজানের পুরো 30 দিন রমজান ইতিকাফ নিয়ত করে ফেলেন যে 30 দিন আমি সমস্ত গুনাহ থেকে ইতিকাফ করলাম, সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। আর রমজানে কোরআনে কারীমের সাথেই ইতিকাফ করেন, রমজানে কোরআনে কারীম পড়ার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 3 খতম কোরআনে কারীম পড়বো। যারা কোরআনে কারীম পড়তে পারি না, আপনি তো নিয়ত করেন আপনি সূরা ফাতিহা প্রতিদিন 100 বার পড়বেন, সূরা ইখলাস ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন 100 বার পড়বেন। যারা কোরআনে কারীম পারেন না, যারা কোরআন পারে না, এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না। কারণ রব তো বলেছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন কেন দিয়েছি জানো? হুদাল লিন্নাস, মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি। মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি।
মানুষকে বেঈমানের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি। মানুষ যেন মানুষ হয়ে জীবনযাপন করে, হুদাল্লিন নাস, সে যেন দুনিয়াতে চলে আর সে তো জান্নাতি হয়ে জীবনযাপন করে, এজন্য আমি কোরআন দিয়েছি। লেকিন আমি কোরআন কারীম পড়তে পারি না। যে সকল বয়স্ক মা কোরআন কারীম পড়তে চান, আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ রমজানের সুযোগ আছে। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা যদি 20 দিন সময় আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দ্বীনি মাসাইল এবং প্রয়োজনীয় কোরআন কারীমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান, ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে, কবরে কাটা লাগবে, আমার তো হাজার হাজার নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে। তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি, একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই। পুরুষরাও নিয়ত করেন, পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়ত করেন যে আমি 30 দিন, তো 30টা রাত 30 দিন আমি রমজান মসজিদেই কাটাবো, আমি কোরআন কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাসে হাদিস পড়তেন না, হাদিস লিখতেন না, হাদিস পড়াতেন না। রমজান মাসে তিনি কোনো মাসালাও দিতেন না। তিনি বলেন যে রমজান কোরআন কারীমের মাস, এজন্য আমি তো রমজান কোরআন কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও রমজানে মাসালা দিতেন না। তিনি রমজান মাসে 61 খতম কোরআন কারীম পড়তেন। দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন। হ্যাঁ, এগুলো শুধুই আমাদের জন্য বুঝি, শুধুই কিচ্ছা কাহিনী, শুধুই কিচ্ছা কাহিনী। আমি কোরআন কারীমের সাথে জুড়ে যাব ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা লা তা'দিলু হাজ্জাতান মাই, এটা আমি রাসূলের সাথে হজ করার সমান। কোন মুসলমান যদি রমজানের শেষ দশকে, চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন, রমজানের শেষ দশকে কোন মুসলমান যদি ইতিকাফ করার সৌভাগ্য আপনার হয়ে যায়, ইতিকাফ আল্লাহর নবী বলেন একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 হুকবা দূরে চলে যায়। 1 হুকবা হলো 80 বছরের রাস্তা, আর একদিন হলো 1000 বছর, একদিন হলো 1000 বছর। এভাবে 80 বছরের রাস্তা 3 হুকবা জাহান্নাম থেকে দূরে সরে যাবে। জীবনে দার করতে পারেন নাই, আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমার সাথে রাসূলের কি সম্পর্ক? রাসূলের বিবিরাও রমজানে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করেন, লাইলাতুল কদর তালাশ করবেন। মা বোন প্রত্যেক রাতে 20 রাকাত তারাবি অবশ্যই পড়বেন, আর রমজানের রোজাগুলো অবশ্যই রাখবো, লাইলাতুল কদর তালাশের চেষ্টা করব। এরপরে হলো লাইলাতুল কদর তালাশ করবেন 21, 25, 23, 25, 27, 29, এই 5 রাত যদি লাইলাতুল কদর তালাশ করতে পারেন, আল্লাহ যদি লাইলাতুল কদর মিলায় দেয়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে, 1000 মাস, হ্যাঁ মাইক 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি দিবে, 1000 মাস একটানা নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, আল্লাহ তাআলা এর চেয়েও শ্রেষ্ঠ নেকি দান করবেন। এখন থেকে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। যদি আপনি 7 বছর পরে 70 কোটি টাকা পাওয়ার আশা থাকেন, আপনি 7টা বছর কি পরিমাণ দোয়া করবেন, অথচ আপনি এক রাতে 83 বছর 4 মাসের ইবাদতের পুরস্কার পাবেন, আপনি এখনো দোয়া করছেন না। এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই, আপনার হৃদয়ে আগ্রহ নাই। এজন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা, চেষ্টাও করতে থাকা, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আমার বিবি বাচ্চাদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ এই গনিমত আমার বিবিদেরকে দিয়ে দেন, আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। এভাবে প্রত্যেকে দোয়া করতে থাকা, লাইলাতুল কদরের ফিকির করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন? আল্লাহর নবী বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি? যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। যার রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি। যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম, সেখানে হারাম কেন ছাড়বো না? এজন্য রমজানের দিন হোক, রমজানের রাত হোক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, টেলিভিশন থেকে বিরত থাকা, ডিশ থেকে বিরত থাকা, মোবাইলে গুনাহ করা থেকে বিরত থাকা, লঘু কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া, মেসওয়াক করতে থাকা, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে থাকা, এগুলো দ্বারা রমজান দামি হয়। রমজানের দান সাদাকা দ্বারা রমজান দামি হয়। আল্লাহ রাসূল রমজানে কেমন দান করতেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু, রাসূলের দান কেমন ছিল? রাসূল ছিলেন কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো রাসূল দান করতেন। রাসূল প্রবাহিত বাতাসের মতো দান করতেন। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে পৌঁছে যায়, রমজানের দান, আল্লাহ রাসূলের দান, জাহেরি দান আর বাতিনি দান, উলুমে নবুয়তের দান আর বাতিনি দান, এভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষের, সমস্ত মুমিনের গায়ে পর্যন্ত পৌঁছায় দিতেন। এজন্য রাসূলের দান দক্ষিণে এমন ছিল। রাসূলের জীবনে রমজান কেমন ছিল? রমজানের রাত্রে আল্লাহর নবী বিছানাকে ভাঁজ করে রাখতেন, বিছানা ভাঁজ করে রাখতেন, বিছানা আর বিছাতেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে রমজানকে দামি বানিয়ে দেন। মা বোন প্রত্যেকে নিয়ত করেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে কালেমায়ে তৈয়বা ৭০,০০০ বার পড়বেন। আল্লাহর নবী বলেন, রমজানের 4টা কাজ তোমরা বেশি বেশি করো। কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি করো, জান্নাত বেশি বেশি চাও, আর আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাও। এই 4টা কাজ বেশি বেশি করে করো। 1 নম্বরে কালেমায়ে তৈয়বা বেশি বেশি পড়ো। সকলে আমার সাথে একটু মশক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোন চোখ বন্ধ করে আওয়াজ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 1000 বার, রাতে 1000 বার কালেমা তৈয়বা পড়ার নিয়ত করেন। পাকঘরে টাইম কম লাগান, বাথরুমে টাইম কম লাগান, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন। মেহমানের জন্য 70 পদ রাঁধতে হবে না। নিজেও বুঝেন, নিজের স্বামীকেও বুঝান এই কথা যে না, রমজান তো শুধু খাবার তৈরির জন্য নয়, 70 প্রকারের খাবার তৈরির জন্য রমজান দেওয়া হয় নাই। রমজান দিয়েছে শুধুই জিকিরের জন্য। রমজান দিয়েছে যেটা আমাকে খাবার থেকে মুক্ত করে আমার রব আমাকে তেলাওয়াত আর জিকির বেশি করার জন্য সুযোগ দিয়েছেন। লেকিন আমরা দুর্ভাগা, ওই আগের রমজানের আগে কখনোই আমি পেঁয়াজের পিছনে সময় লাগাইতাম না, লেকিন রমজানে নতুন করে পেঁয়াজের পেছনে সময় লাগাই, বুটের পেছনে সময় লাগাই, চপের পেছনে সময় লাগাই, চমুচার পেছনে সময় লাগাই, জিলাপির পেছনে সময় লাগাই। আমি তো রমজানের আগে এত টাইম দিতাম না, আর রমজানের ভিতরে আমি খাবারের পেছনে এই পরিমাণ টাইম লাগাই। জোহরের পর থেকে আমি আয়োজন শুরু করি, সারা রাত আমি আয়োজন করতে থাকি। না, এই জন্য আমাকে রমজান দেন নাই। প্রত্যেকে একটু বুঝে নেন রমজান কি জিনিস। রমজান হলো শুধুই আল্লাহর ভালোবাসায় কাঁদার মাস, আল্লাহর ভালোবাসায় জিকিরের মাস, আল্লাহ তাআলার ভালোবাসায় তেলাওয়াতের মাস, আল্লাহ তাআলার ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়ার মাস। না, তোমার খানার প্রয়োজন নাই, যা তোমার বাথরুমের প্রয়োজন আমি কমায় দিলাম, খাবারের প্রয়োজন আমি তোমাকে কমায় দিলাম, তুমি শুধু আমার জন্য হয়ে যাও। আমি যেমন খাই না, অল্প কিছু সময় তুমিও খেও না। আমার ফেরেশতারা যেমন খায় না, অল্প সময় তুমি আমার জন্য খেও না। ইফতার আইটেম অল্প করেন, যেন মাগরিবের নামাজ না ছুটে যায়, যেন আসরের নামাজ মাগরিবের নামাজ না ছুটে যায়, যেন মাগরিবের নামাজ না ছুটে যায়। ইফতারে একটু কম খান, যেন তারাবি পড়তে বেশি কষ্ট না হয়। হ্যাঁ, ইসলাম আমার কাছে কি চায় আর আমি কি চাইলাম? সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। সেহরি খাওয়ার পরে আগে পরে পারলে সুযোগ থাকলে 6 তাসবিহ শেষ করবেন। সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে বলেন, মা বোন বলেন, পুরুষরাও বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে 100 বার পড়বেন। এরপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আল্লাহ জীবনের শেষ কালেমাটা কালেমায়ে তয়্যিবা করে দেন মাওলা। আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দেন মাওলা। আল্লাহ যেন এমন হয় রমজানের দিনের বেলা হয়, রমজানের দিনের বেলা হয়, চৈত্রের দুপুর বেলা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, আল্লাহ আপনার রাস্তা হয়, মদিনায় তয়্যিবা হয় আর আমার জবানে কালেমায়ে তয়্যিবা হয়। এমন সময় আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন মাওলা। আল্লাহ এমন জিন্দেগি দিয়ে দেন যে জিন্দেগি আখিরাতের খেতি হয়ে যায়, যে জিন্দেগি আখিরাতের ফসল হয়ে যায়। আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে, কাটবো গিয়ে আখিরাতে, খাবো গিয়ে জান্নাতে। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি দামি বানায় দেন। আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ডকে আপনি দামি বানায় দেন। আল্লাহ এক সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত অল্পই হবে। এক সেকেন্ড সমান সমান যদি বলি 100 কোটি বছরের জান্নাত তো অল্পই হবে। এক সেকেন্ড সমান সমান যদি বলি 1000 কোটি বছরের জান্নাত অল্পই হবে। এজন্য নিজের জীবনের ঘন্টাকে দামি বানান, নিজের জীবনের মিনিটকে দামি বানান। কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন, আলো করতে করতে জিকির করেন, আলো করতে করতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذاكرين الله كثيرا والذاكرات والصائمين والصائمات। रोजा रखने वाला पुरुष, रोजा रखने वाली महिला, والحافظات والحافظين فروجهم والحافظات। নিজের সতীত্বকে হেফাজত करने वाला पुरुष, নিজের সতীত্বকে হেফাজত करने वाली महिला, والمتصدقين والمتصدقات। सदका करने वाला पुरुष, सदका करने वाली महिला, والذاكرين الله كثيرا والذاكرات। বেশি বেশি জিকির करने वाला पुरुষ, বেশি বেশি জিকির करने वाली महिला। রব্বুল আলামিন বলেন এদের জন্যই আমি মাগফিরাত এবং জান্নাত রেখে দিয়েছি, এদের জন্য আমি মাগফিরাত রেখে দিয়েছি। रोजा रखने वाला पुरुष, रोजा रखने वाली महिला, लज्जास्तान के हिफाजत करने वाला पुरुष, लज्जास्तान के हिफाजत करने वाली महिला, बेशी बेशी जिकिर करने वाला पुरुष, बेशी बेशी जिकिर करने वाली महिला। আল্লাহ আমাদের প্রত্যেককে এই গুণগুলো দিয়ে দেন মাওলা। আল্লাহ জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মাওলা। জওয়ানিকে হেফাজতের মতো জিন্দেগি দিয়ে দেন মাওলা। গুনাহ থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মাওলা। গুনাহ থেকে বেঁচে থাকার মতো এক জীবন দিয়ে দেন মাওলা। আল্লাহ এই ইসলামী মজলিসকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমার পরেও এই ইসলামী মজলিসকে আপনি দায়েম রাখেন। আল্লাহ যদি এই মজলিস আমার জীবনের শেষ মজলিস হয়, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ যত মা বোন দূর দূর থেকে আসছেন সকলের হায়াতে দৌলতে মামুলে বরকত দিয়ে দেন, সকলের জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা। সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন। আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন, আখিরাত তার চেয়েও সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা বললাম।